সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? লাভ ইউ অল। আমরা শুরু করতে চাই। রাজীবকে একটু দাও, রাজীবকে একটু দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি জি আলহামদুলিল্লাহ স্যার, অপেক্ষায় আছিলাম স্যার। আপনি কি লাইভ করেন না? লাইভ ক্লাস দেখেন না এতক্ষণ? বিসিএস এর লাইভ বিসিএস। স্যার দেখছিলাম স্যার, পরে একটু কাজ ছিল তো একটু বেরিয়ে চলে আসছিলাম, কিন্তু ওই যে আইসা এদিকে আপনার জন্য 10 মিনিট 11 মিনিট অপেক্ষায় ছিলাম। 8টা বাজে ঢুকে বসে আছি, তো আপনার জন্য ওয়েট আমার যে তামাসসুম পারভিন আপা দেখছি ক্লাস। পারবেন? ওকে, তাহলে আমরা আলোচনা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, জি স্যার। আচ্ছা। আমি গত কয়েকটা ক্লাসে যা পড়িয়েছিলাম ওই জিনিসগুলো, হ্যাঁ তাবাসসুম যে স্যার আপনার ক্লাস সবসময় সুন্দর। হ্যাঁ, আমরা গত 2-3টি ক্লাসে যে জিনিসগুলো পড়িয়েছিলাম বাসায় পড়তে গিয়ে সমস্যা হয়েছে এমন দু একটা টপিক কি কারো আছে? দু একটা প্রশ্ন যে স্যার আমি এটা বুঝি নাই, থাকলে বলতে পারেন এখন, ঠিক আছে? কিন্তু পরে যদি বলো, মাঝখানে যদি বলো স্যার আমি তো এটা বুঝি নাই, তাইলে কিন্তু রাগ করবো, তাহলে কিন্তু সত্যি রাগ করবো। স্যার তাহলে আমার কমেন্টটা দেখছেন না? আসলে লাইভে তো প্রায় 550-600 মতো ছিল, ঠিক না? জি জি। নাম ইয়ে আছে কিন্তু ওইভাবে আসলে, সরি। হ্যাঁ, হ্যাঁ, আব্দুল্লাহর একটা বোঝ আপনাকে ছিল। হ্যাঁ, আব্দুল্লাহ। সালাম আলাইকুম স্যার। আসসালাম। আমার ভাই কেমন আছেন? জি স্যার, ভালো আছে স্যার। আপনি যা পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ, মোটামুটি এতদিন ইংরেজির আসলে যে ভয়টা কাজ করতে, এখন আলহামদুলিল্লাহ ভালোই বুঝতে পারতেছি। তবে স্যার ডিগ্রি যেটা পড়াইছিলেন ওইখানে আমি দেখলাম প্রশ্ন সলভ করতে যে কিছু কিছু আলাদা নিয়ম আছে, ওই নিয়মগুলো আমরা পড়ি নাই। যেমন নেগেটিভ, তারপরে হলো আপনার অন্যভাবে পরীক্ষায় কোশ্চেন গুলো অন্যভাবে আসছে স্যার। আমি এখন বলি, এনটিআরসির পরীক্ষা বা প্রাইমারি এনটিআরসি লেভেল যে পরীক্ষা, এই পরীক্ষার বাইরে আর থেকে লাগবে না, ঠিক আছে? জি, ঠিক আছে স্যার, আমি পড়তে ঠিক যেয়ে আছে, দেখলাম অন্য আপনার সিস্টেমে। লেভেলের জন্য লাগবে না, ঠিক আছে? একজন লিখছে জিহাদ স্যার বেস্ট, স্যারের ক্লাস। জি স্যার। স্যার আমাদের এই যে আর্টিকেলটা তো বাকি ছিল স্যার, আর্টিকেল থেকে তো যদি কোশ্চেন আসে 2-1 মার্ক, ওইটা কিভাবে করবো স্যার? আজকে তো পড়াবো। আচ্ছা স্যার, ঠিক বেঁচে আছে আছি স্যার। আপনাদের জন্য, বেঁচে আছি কেন? আপনাদের জন্যই তো, নাকি? জি স্যার, খুব ভালো। আপনি ক্লাসটা যদি আরো আগে শেষ করতে হতো খুব ভালো হইতো, আপনার এই 1 মাস গ্যাপের জন্য। না, আমি বলি আমার 20 দিন আমি আমার রিটার্নের জন্য ছুটি নিয়েছিলাম, ঠিক আছে? হ্যাঁ। এই যে চুপ চুপ, এক আপু লিখছে স্যার আসসালামু আলাইকুম, দোয়া করবেন, অসুস্থ মেয়েকে নিয়ে হাসপাতাল থেকে বেড থেকে দেখছি। হ্যাঁ, হে আল্লাহ আপনি তার সুস্থতা দান করেন, ঠিক আছে, এবং মানুষের সকল পেরেশানি থেকে মুক্তি দান করেন। হ্যাঁ, মৌসুমী কমেন্ট দেখা যায়। হ্যাঁ, স্যার কিছু মহান স্যার জিহাদ স্যার। ওকে স্যার, জিহাদ তো না। ওকে, তাহলে হ্যাঁ, প্রশ্নটি রুবেল। স্যার কিছু মোটিভেশনাল কথা বলেন স্যার, অনেক টেনশনে আছি, পরীক্ষা তো স্যার কাছে হয়ে গেছে। মোটিভেশনাল কথা একটা, ঠিক আছে, যার চাকরি লাগবে তার পড়া লাগবে এক। দ্বিতীয় কথা, আপনি কিন্তু এখন লাইফের মধ্যে কিন্তু আপনি আগামী মাসে কেমনে চলবেন ওই ওই যে অনিশ্চয়তা, এটা কিন্তু আপনার মধ্যে আছে না? জি কিন্তু আপনি যখন একটা চাকরি পাবেন, আপনি কিন্তু 65 বছর পর্যন্ত আপনার মায়ের ওষুধের টাকার জন্য চিন্তা করতে হবে না, আপনার বাচ্চা দুধের টাকার জন্য চিন্তা করতে হবে না। সো আপনি এখন এই 1 মাস, আপনাদের পরীক্ষা কবে? 15 তারিখ না? জি স্যার, তো আপনি এই 15 দিন যত রকমের বন্ধু বান্ধব সম্পর্ক আছে, যত রকমের টাইম কার্ড আছে বাইরে বের করে দেন, ফেসবুকটা ডিএক্টিভেট করে দেন, গুগল মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সব বাদ দিয়ে দেন, ঠিক আছে? এই কদিন পারলে ফোন বন্ধ রাখেন। আপনি 1 মাস বাসা থেকে বের যদি না হন, আপনার নাম রুবেল, এটা মানুষ ভুলে যাবে না। বাট আপনি যদি ফেল করেন, তখন সবাই বলবে স্যার এই বিদ্যাবাড়িতে পড়েও ফেল করছে, আমি না পড়ে পাস করছি। তো আপনার কাজ কি? আপনি চ্যালেঞ্জটা গ্রহণ করেন। এই 15 দিন আপনার আমি শুধু একটা কথা বলি, আমি আমার কথাই বলি, আমি আল্লাহর কাছে একটা জিনিস দোয়া করি যে আল্লাহ আমি যে সুযোগটা পেয়েছি, আমি যেন আমার সুযোগটা আমি আমার সর্বোচ্চটুকু আমার সমস্ত জীবনের সকল শক্তি দিয়ে যেন আমি ইউটিলাইজ করতে পারি, ঠিক আছে? তো আপনারা এটাই দোয়া করেন যে হে মাহবুদ, এই 15 দিন যেন আমি আমার লাইফের সবচেয়ে বেশি পরিশ্রম করতে পারি, এবং এটা শেষ দায় বলেন, আল্লাহ সহজ করে দিব, ঠিক আছে? এবং আপনার পড়াশোনাটা একটু দু এক পারা একটু দু একটা পেজ, দু একটা লাইন পড়াশোনা পড়ে একটু শুরু করেন, একটু দোয়া দূর পড়ে একটু পড়বেন, 30 মিনিট পড়েন, হাঁটেন। এই 15 দিন যত রকমের বন্ধু বান্ধব, বিয়ে খাওয়া, যত রকমের আড্ডা, সবকিছু বাদ,
এই 15 দিন টেবিলে থাকেন, এই 15 দিনে যদি পরিশ্রম করেন আল্লাহ দিলে আপনি 15 দিনে পাস করবেন, ঠিক আছে? কিন্তু এই 15 দিন একটা সেকেন্ড যদি আপনি মানে ফাঁকা যদি করেন তাহলে আপনি পিছিয়ে গেছেন। আর চাকরি পরীক্ষার ক্ষেত্রে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো ধরেন একটা চাকরি পরীক্ষায় প্রশ্ন আসবে 30টা, এই যে প্রশ্ন আসবে কয়টা, 50টা প্রশ্ন, এর মধ্যে 8টা আসছে সহজ প্রশ্ন, কয়টা আসছে সহজ প্রশ্ন, 8টা। এই 8টা যদি একটা যদি ভুল যদি করেন তাহলে আপনার চাকরি হচ্ছে না, এটা ধরে নিবেন। কারণ যেটা সহজ মানে প্রিলিমিনারি পাস করার সবচেয়ে বড় হ্যাকস হলো সহজ একটা ভুল করা যাবে না, যেটা কঠিন সেটা সবার জন্যই কঠিন। তখন কিন্তু মানে কম মার্কে আপনি পাস করতে পারবেন, কিন্তু আপনি যদি সহজগুলো ভুল যদি করেন তখন কিন্তু আপনি পারবেন না। সো আমার মানে আপনাদের সবার প্রতি আমার ভালোবাসার বহিঃপ্রকাশ হলো এটা, যে আপনারা যারা আমাকে যারা ভালোবাসেন তারা এই কাজটি করবেন। সেই কাজটি হলো যে আমি আবার বলছি, এই 15 দিন আপনার লাইফে সবচেয়ে বেশি পরিশ্রম করুন। এই 15 দিন আপনি 18 ঘন্টা করে পড়েন, এই 15 দিন 5 ঘন্টা ঘুমিয়ে আপনি মারা যাবেন না, আপনি মারা গেলে কি হয়েছে? বাট এই 15 দিন আপনার প্রত্যেকটা সাবজেক্ট আপনি 2বার বা 3বার করে পড়বেন, এই নিয়ত রাখেন, ঠিক আছে? শুধু নামাজ, খাওয়া দাওয়া, ঘুম আর গোসল, আর কিছু করা যাবে না। আমি আবার বলছি, এখন আপনি যদি 15 দিন যদি আপনি যদি 15 দিন যদি একটু ভালো করে পড়াশোনা যদি করেন, আপনি 60 বছর পর্যন্ত ভালো থাকতে পারবেন। যখন রিটায়ারমেন্টে যখন যাবেন তখন 2 কোটি টাকার একটা চেক ধরাই দিবে, আমৃত্যু পর্যন্ত আপনি আপনার ওয়াইফ পেনশন সুবিধা পাবেন। পিতামাতার আপনার বাচ্চার এখন দুধের টাকার জন্য আপনি ধার করতে হচ্ছে, এটা করা লাগবে না। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন? এই 15 দিন বউ বাচ্চাকে প্রয়োজনে করেন, দূরে সরাই রাখেন, সমস্যা নাই। কারণ অর্থনীতিতে একটা কথা আছে, অপরচুনিটি কস্ট। একটা ভালো জিনিস পাওয়ার জন্য তার বিপরীত সাইডের একটা জিনিসকে আপনি একটু করতে হবে, ছেড়ে দিতে হবে। আরে ভাই জব করেন দেখে কি, জব ছেড়ে দেন, যা চাকরি লাগবে তার জব, কোনো টিউশনই করবেন এই 15 দিন, কোনো কিছু করা যাবে না এই 15 দিন, সব বাদ। যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে ফলো করেন, এটাই ওই দিন এই যে হামজা ভাই আমার কাছে আসছিল, আমি বলছি আপনি ভালো চাকরি পাবেন না যদি আপনি গ্রামে থাকেন। সে গ্রামে একটা স্কুলে আছে, সে স্টুডেন্ট পড়ায়, ভালো টাকা পায়। টাকা আর কেরিয়ার দুইটা ভিন্ন জিনিস ভাই, টাকা আর কেরিয়ার একসাথে কখনো আসবে না। টাকা কিন্তু ঢাকা শহরে যে মানে চা বিক্রি করে তারও কিন্তু পার ডে 3,000 টাকা ইনকাম আছে। আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেই ছেলেটা কি করে জানেন, যেই ছেলেটা যে বাদাম বিক্রি করে তারও পার ডে 3,000 ইনকাম আছে। তাতে কি, তাতে আপনি মানে আপনি কি বাদাম বিক্রি করতে পারবেন? আপনি কি অনার্স মাস্টার শেষ করে বাদাম বিক্রি করতে পারবেন? সো আপনি আপনার লেভেল থেকে চিন্তা করতে হবে সবকিছুকে। আর একজন ভাই নাকি বলে আমি জানি না, সে বলছে একটু মোটিভেট করতেছে, মোটিভেট করলাম। আমি আবার বলতেছি, যদি আপনার যদি কোনো জিনিস যদি আপনার যদি কাউকে যদি পেতে যদি চান তাহলে কিন্তু আপনি তাকে একেবারে সবকিছু দিয়ে একেবারে সব কিছু দিয়ে ট্রাই করেন। ঠিক তদ্রুপ আপনি চাকরিটা যদি পেতে যদি চান, জীবন যৌবন যা আছে সবকিছু দিয়ে এই 15 দিন ট্রাই করুন। এই 15 দিন মানে ধরবেন আপনার জীবনে এই শেষ 15 দিন, এই 15 দিনে আপনি আর কিছু করতে চান না। কে বাপ, কে মা, কে সন্তান, কে বউ, কে বাচ্চা সব বাদ, কে হাজবেন্ড সব বাদ। দিস 15 দিন অনলি ফর ইউ। এবং এই 15 দিন গাদা খাটনি করবেন। আমি আবার বলতেছি, আপনি আমার দেশের প্রাইম মিনিস্টার 5 ঘন্টা ঘুমে, আপনি কেন 10 ঘন্টা ঘুমাতেন? আপনি আপনি এখন কাজ করতেছেন, নামাজ পড়তেছেন, নামাজ পড়া ভাত খাচ্ছেন, তখন চিন্তা করেন কিটা পড়ছিলাম, বাংলাদেশের রাজধানীটা কোথায়, ঢাকাটা কয়বার রাজধানী হয়েছিল। জিনিসগুলো মেমোরাইজ করেন। কেন আমার বিয়ে কেন করতে হবে ভাইয়া? মেয়েরা সন্তান কোথায় রাখবে? মেয়েরা প্রয়োজনে মেয়েরা মানে বাপের বাড়ি চলে যান, মায়ের কাছে থেকে 15 দিন পড়েন, কিছু হবে না। মেয়েরা মায়ের কাছে চলে যান, আপনার মা আপনার বাচ্চা রাখবে, সমস্যা নেই। হ্যাঁ, এই আমি পড়ানো লাগবে, ঠিক আছে? আমি motivation দেই না, আমি আপনাদেরকে ভালোবাসি বলে আমার বাস্তব কথাগুলো বললাম, ঠিক আছে? আমি আপনাদেরকে আবার বলতেছি, আপনার চাকরি পাওয়ার পর আপনার টাকা আপনার মায়ের ওষুধের টাকা চলবে, বাবার ওষুধের টাকা চলবে, ঠিক আছে? আপনি চাকরি পাওয়ার পর আপনার বাচ্চার দুধের টাকাটা চলবে, ঠিক আছে? সো এই টাকাটা কিন্তু 1 মাসের জন্য না। আপনি একটা সরকারি চাকরি পাওয়ার পর আপনি এই 59 বছর পর্যন্ত চাকরি করবেন, এত বছর, এই 32 বছর পর্যন্ত এই সুবিধাটা আপনি নেবেন সরকার থেকে। তাহলে আপনি কি 15 দিন স্যাক্রিফাইস করবেন না? কথাগুলো অন রেকর্ডে বলতেছি। এই 15 দিন দুনিয়ার সবকিছু ছেড়ে দেন, এই ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব যা আছে সব বকসক সব বাদ দেন, সব বাদ দেন। কি সম্পর্ক, সব বাদ। চাকরি পাওয়ার পর আপনার পায়ে ধরে মাপ চাইবো, ঠিক আছে? কত লোক আছে, সব বাদ দেন। আর কেউ রাগ করলে আমার কিছু আই হ্যাভ নাথিং টু ডু, কারণ আপনাকে আমি চিনিও না, ভালোবাসি বলে বাস্তব কথাগুলো বলছি, ঠিক আছে? আর মেয়েদের ক্ষেত্রে বলি, এখন চাকরি নাই তো এখন দেখবেন খুব খুব অন্যায়, খুব দোষ। শিক্ষিত মেয়ে বিয়ে করাইছি, এখন পারে না
শুধু বাপ মা টেরাটো করছে পড়ছে আর ড্যাং ড্যাং করছে, কোনো কিছু পারে না। চাকরি পাওয়ার পর আপনার বাচ্চার মাটির থাকবে না, আপনার বাচ্চা সবার কোলে কোলে থাকবে। ধন্যবাদ, জি আর কোনো স্যার। কথা বলবো না, তাহলে পড়াবো এখন, ঠিক আছে? সবাই আমার জন্য একটু দোয়া করবেন, ঠিক আছে? আমি আবার বলতেছি, আপনাদের ব্যথাটা আমি বুঝি কোন কারণে। কারণ এই দেশের সবচেয়ে অসহায় মানুষ হলো তারা, যারা অনার্স মাস্টার শেষ করে যারা চাকরি বাজার পদার্পণ করে। এখন আপনি তো মাস্টার শেষ করে খ্যাতিকে কাজ করতে পারবেন না রে ভাই, পারবেন? অনেকে পারে না, এটা আপনার সাথে যায় না ভাই। সো আপনাকে এটাই করতে হবে, এটাই করতে হবে, এটাই ভালো করে করেন। প্রয়োজনে টাকা ধার নেন, যাদের টাকা নাই, যারা কাজ করে টাকা ফ্যামিলি চালাতে হয়, 15 দিনের টাকা ধার নেন, পরে 15 দিন পর বেশি কাজ করে শোধ করে দিবেন। মানে 15 দিন, 15 দিন আপনাকে নিজের লাইফটা গোছাতে হবে, আর কিছু না। আমি আবার বলতেছি, যদি 15 দিন আপনি স্যাক্রিফাইস করতে পারেন, আপনি প্রিলিমিনারি পাস করবেন। আমি অন রেকর্ডে বলছি, আই হ্যাভ টক টু ইউ অন রেকর্ড। আর আমি হামজাকে বলছি যে ঢাকা মানে এলাকা ছেড়ে দিতে, ঢাকা চলে আসতে বলছি। এবং আমি ছেলেটাকে এই কথা বলছি যে প্রয়োজনে ঢাকা শহর ফ্লোরে থাকবেন, কোথায় ঘুমাবেন? ফ্লোরে ঘুমাবেন, তারপরে ঢাকা ছাড়া যাবে না জীবনে, ঢাকা ছাড়া যাবে না। ঢাকা মানে বাংলাদেশ সবকিছু, ঢাকা ছাড়া যাবে না। নাবিল হোসেন, কোনো প্রশ্ন আছে? আমি আর কার সাথে কথা বলবো না, আপনি শুধু, আপনি লাস্ট, আপনি বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? স্যার। আমি বলতেছি মানে চাকরি করি তো আমি কোম্পানির মধ্যে আর কি, 8 ঘন্টা ডিউটিও মানে চাকরিটা ছেড়ে চাকরি দিতে লাগবে, যার চাকরি লাগবে সে ডিউটি করার ফাঁকে ফাঁকে পড়ার টাইম খুঁজবে। ডিউটি করার ফাঁকে ফাঁকে এই অডিওটা, এই মোবাইলের মধ্যে অডিওটা লাগাই হেডফোন দিয়ে শুনবে। যার চাকরি লাগবে সে কাজ করার সময় ভাববে যে বাংলা আমি কি পড়ছিলাম, সাধারণ জ্ঞান কি পড়ছিলাম, এই জিনিস চিন্তা করবে। যার চাকরি লাগবে, যার চাকরিটা এক্সাক্ট লাগবে। স্যার মানে চাকরিটা তার সারা যাইতো না আর কি, আমি চাকরি চাকরি ছাড়তে ছাইরা বলছি, চাকরি ছাড়তে বলছি, আচ্ছা চাকরি ছাড়তে বলি নাই, আচ্ছা চাকরি ছাড়তে বলি নাই। চাকরি আপনি কেন ছাড়বেন? আপনার চিন্তা চেতনা কথাবার্তা বন্ধু বান্ধব সব এই চাকরি ওরিয়েন্টেড হওয়া লাগবে। একটা কেরিয়ার ওরিয়েন্টেড বন্ধু 1,00,000 বইয়ের সমান, ঠিক আছে? আপনাদের এই ব্যাচের একটা ফ্রেন্ড আছে হামজা, উনি এদিন আসছিল, তাকে কিছু কথা বলে দিয়েছে, ঠিক আছে? সে যদি আমার কথাগুলো যদি মানতে যদি পারে, ঠিক আছে, তাকে আর কখনো পিছিয়ে ফিরে টাকাও লাগবে না। কিন্তু সে এখন বাড়িতে, এখন সে গ্রামে আছে, গ্রামে থাকা লাগবে না কখনো ফ্যামিলি নিয়ে। যদি তার কাছে কষ্ট লাগতে পারে, স্যার এত মানে প্রথম দেখে তো হার্ড কথা কেন, মানে আম রিয়েলি অনার্ড। সে আমার জন্য, আমার সাথে এক কাপ কফি খাওয়ার জন্য 4 ঘন্টা নিচে দাঁড়িয়েছিল, 4 ঘন্টা নিচে দাঁড়িয়েছিল, ঠিক আছে? তো আমার ক্লাস মনে হয় 10টা বা কখন শেষ হয়েছিল, পরে আমি মহসিন হলের ওখানে চলে গেছিলাম, পরে ওখানে ফোন করছে, পরে গিয়ে দেখা করছে, পরে এখন আমাদের এখানে সব বন্ধ হয়ে গেছে, পরে টিএসসি নিয়ে চা খাওয়াইছি তাকে। হ্যাঁ, আপনাদের সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো, সবাই আমার জন্য দোয়া করুন, ঠিক আছে? আমি যেন আমার মায়ের জন্য কিছু করতে পারি, আমার তো বাবা নেই, ঠিক আছে? এবং আপনারা পিতা মাতা যারা আছে তাদের জন্য কিছু করবেন এবং আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ আল্লাহ যেন কি ইজ্জতের সাথে যেন বাঁচিয়ে রাখে। ইজ্জত অনেক বড় জিনিস, এবং আমার মন আশা পূরণ করা, যেন আমার পিতা মাতার স্বপ্নটা পূরণ করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, আপনি অসহায় তো অসহায় লাগবে না, ঠিক আছে? আল্লাহর কাছে একটু দোয়া করেন। হ্যাঁ, রুবেল হোসেন, আপনি, রুবেল তানি, আর কেউ হ্যান্ডেজ করলে কথা বলবো না, আমি পড়ানো লাগবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আরেকটা বিষয় জানতে চাচ্ছি আর কি, মানে স্যার এই অনেকগুলা ক্লাস আর করতে পারি না বুঝছেন, এখন সবগুলা ক্লাস করতে গেলে 15 দিনে কি আবার দেওয়া যাবে কিনা? যার এখন ধরেন আপনি, আপনার সমস্যা আপনার করা লাগবে না ক্লাসগুলা। ধরেন আপনি আপনি সাধারণ জ্ঞান পারেন, প্রথমে আপনি সাধারণ জ্ঞান যে যে টপিক্স এর ক্লাস, টপিক্স কিন্তু দিয়ে দেওয়া। যদি মনে হয় যে আপনি টপিক্সটা মোটামুটি পারেন, তাহলে এটা বাদ দিবেন। আপনি ইংলিশ কোম্পানি ইংলিশ ক্লাসটা দেখলেন, ম্যাথ পারেন না, ম্যাথ সবগুলো দেখবেন, এরকম আর কি। বাংলা ধরেন আপনি সমাজটা ভালো পারেন, তাহলে বাংলা সমাজের ক্লাস আপনার দরকার নাই। জি। ম্যাচুরিটি এই কোশ্চেন যদি স্যারকে যদি করেন, তাহলে তানিয়া আপা। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, স্যার অনেক পড়ি কিন্তু মনে থাকে না, এটা কি করতে পারি? আপনি মনে থাকেন, এটা কোনো আপনার দোষ না। মনে থাকবে না, কিন্তু আপনি পরীক্ষা ভালো করবেন, বারবার পড়েন মনে। আচ্ছা, আপনার মনে হয় একবার পড়লে যদি হইতো, তাহলে কি মানুষ কি সারা জীবন এত কষ্ট করতো? আপনার কি মনে হয়? পড়ি তো কিন্তু আমি স্যার এখানে, পাস করার জন্য আমি আমার রুটিনটা একটু বলি, আমি আমার লেট মি ফিনিশ, আমি আমার রুটিনটা বলি। আমি যেদিন এখানে 12 ঘন্টা ক্লাস নেই, আমি ওই দিনও সকালে সকালে 5টায় ঘুম থেকে উঠে 9টার আগ পর্যন্ত পড়ে আসি, পরে রাত এখান থেকে গিয়ে আর 2 ঘন্টা পড়ি। প্রতিদিন টাচে রাখা লাগবে। আপনি
মানে একটা কথা বলি, আপনার জীবনে আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন বলেন? আপনার নিজেকে। স্যার আমার মেয়েকে। আরে না, মেয়ে এটা মেয়ে মিথ্যা কথা। আরে মিথ্যা কথা। ধরেন, ধরেন এখন মানে এখন আপনি যেখানে আছেন এখানে আমি এখানে একটা পুকুর দিয়ে পানিতে দিয়ে দিব, এখন বলেন আপনি কি আপনার মেয়েকে কেউ উপরে দিয়ে আপনি কি নিচে মানে নিচে ইয়ে করবেন? মানে নিচে আপনি ডুবে যাবেন? একটা সময় আপনি নিজে বাঁচার জন্য নিজের মেয়েকে ছেড়ে দিবেন। আপনার জীবনে সবচেয়ে বেশি ভালো আপনি নিজেকেই বাসেন। আরে না, আরে ভাই, এটা আপনি কি বলবেন? এটা এটা মেডিকেল সায়েন্সের কথা। এটা ফ্যাক্ট রিমেইনস। আপনার জীবনে স্যার আমি সবচেয়ে বেশি কিন্তু আপনি বুঝি নিজেকেই না বাসেন। এখন চুপ। এখন আপনি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন এই কারণে আপনার কেরিয়ারের জন্য। এবং আমি সবসময় একটা কথা বলি, প্রতিটি মেয়ের চাকরি করা উচিত যারা পড়াশোনা করছে, কারণ তাইলে কিন্তু আসলে মানে বললাম না, এটা কিন্তু আপনার নিজের সম্মানের জন্য, নিজের ইজ্জতের জন্য। কারণ আমরা এমন সমাজে বাস করি, মানে আপনি মেয়ে হয়েছেন মানে মাছের মাথার বড় ভাগটা আপনার ভাইকে খাওয়ানো লাগবে, ঠিক আছে? আপনার হলো কি হয় যে মাছের যেটা, এটার কি বলবো, পেটের অংশটুকু বা আপনি কম খাবেন। আমরা এই রকম সমাজ থেকে কিন্তু বড় হয়েছি, বা বাংলাদেশের সমাজ ব্যবস্থাটা এটাই। সো জি আপনার স্যার। নিজের জন্য কিছু করতে হবে এবং পিতামাতার জন্য দায়িত্বটা আপনাকে নিতে হবে। সো আমরা আলোচনা করতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। আর কথা না বলি, আর যারা হ্যান্ড রাইজ করছেন, আই এম সরি ফর বিং দিস। আলোচনা শুরু করি। সবাই নাম্বার জেন্ডার লিখে হেডিং দেন, নাম্বার এন্ড জেন্ডার। আর যদি আমার সাথে গুরুত্বপূর্ণ কোনো কথা থাকে তাহলে হ্যান্ড রাইজ করে রাখেন, পরে আমি দিব। হ্যাঁ, একজন অসাধারণ স্যার আপনি। দোয়া রইল আল্লাহ আপনার মনের পবিত্র ইচ্ছাগুলো পূরণ করবেন ইনশাআল্লাহ। পরীক্ষা দেওয়ার বিদ্যা বসেন। ধন্যবাদ। আমার জন্য একটু দোয়া করবেন, ঠিক আছে? এমন অসংখ্য ওয়ার্ড আছে, সব একটু লিখে নাকি। একটা উঠে যায় বা সব করা সব।
রিচ এর পর কি লিখছেন? রিচ এর পর লিখছিল ওয়াচ। কে জানি বলছে স্যার, স্যার টাইম হলে আমাকে একটু কথা বলতে দিন প্লিজ। আপনি তো নাম তো লেখেন না, আপনার নাম ছাড়া মানুষ। আচ্ছা বলেন, হ্যাঁ আপা বলেন, শিরোনামে জানি না। হ্যাঁ নাম বলে প্রশ্ন। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমার নাম সবুজ স্যার। এই চাকরি পাওয়ার জন্য স্যার আমি ব্র্যাক ব্যাংকে চাকরি ছেড়ে দিয়েছি স্যার। মানে সবাই কথা বলতেছে এটা ব্যাপারে, এই জন্য বললাম স্যার আমি এতটা সিরিয়াস চাকরি ছেড়ে দিয়েছি, এখন বাকিটা উপরওয়ালা জানে কি হবে না হবে। আজকেই বলতেছি 15 তারিখ পরীক্ষা, তো আজকে যাওয়ার আগে সব দিয়ে যাবো। আজকেই বলতেছি দিয়ে যাবো সব সাবজেক্ট। স্যার 2 মাস হলো চাকরি ছাড়ছি ব্র্যাক ব্যাংকে স্যার। চাকরি করতে হবে আপনার, ঠিক আছে? একটু ভালো মতো পড়েন ভাই, একটা মিনিট ভাই দিয়ে না, ঠিক আছে? মানে আপনি সেফ মোস্ট, মানে নামাজ পড়া ছাড়া আর ভাত খাওয়ার ঘুম ছাড়া আপনার দুনিয়াতে কে আছে? সব বাদ। মা বাপ বউ বাচ্চা ভাই বোন যারা সব বাদ বলে দিলেন। স্যার আমাদের বাড়ি প্রায় সুন্দরবন অঞ্চলে, পাইকগাছা শেষ সীমানা, একদম সুন্দরবনের কাছাকাছি স্যার। আমার রুমমেটের বাড়িও ওইদিকে। 2 মাস হলো চাকরি ছাড়ছি আমি এটার জন্য আর কি স্যার। ধন্যবাদ ভাই। আর প্রাইভেট চাকরি যে স্ট্রেস ভাই, প্রাইভেট ব্যাংক গুলোতে টাকা স্ট্রেস। করতে প্রায় 9 মাস মতো চাকরি করছি ব্র্যাক ব্যাংকে। আমার পোস্টিংও ছিল আমার নিজ জেলাতে খুলনার ফুলতলায়, কিন্তু তারপরও দেখলাম যে এটা আসলে সারা জীবন করা যাবে না। এজন্য ওখানে থাকলে আমি টিকবো কি টিকবো না এই সন্দেহের, মানে পরে টাইম পেতো না, রাত আসতে আসতে 10টা আর বেরোতাম 9টায়। এজন্য চাকরি ছাড়া। এই যে মোজাহিদ জামান, আমিও জব ছেড়ে দিছি স্যার, আইসিটি প্রজেক্ট ছিলাম খুলনা ডিভিশনে। ধন্যবাদ। যারা চাকরি ছাড়ছেন তাদের জন্য কিন্তু চ্যালেঞ্জ অনেক বেশি। হ্যাঁ মুজাহিদ জামান, সবার প্রতি দোয়া রইল, ঠিক আছে? আল্লাহ সহজ করে দিবে, বিশ্বাস করেন ভাই, আল্লাহ সহজ করে দিবে। আল্লাহ সহজ করে দিবে, ঠিক আছে? একটু দোয়া করুন সবাই। যে যেই ধর্মেরই আছেন না কেন, সে তার প্রার্থনা করেন স্রষ্টা। হ্যাঁ ফি আমানিল্লাহ। আমি ভালোবাসি বলে তো আমি আমার একবার মনের কথাগুলো, বাস্তবিক কথাগুলো তুলে ধরে আপনাদের কাছে, ঠিক আছে? প্রার্থনা লিখছে, আমার আব্বু মারা গেছেন 2 মাস হলো, তার ইচ্ছে ছিল আত্মনির্ভরশীল হই, দোয়া করবেন। হ্যাঁ ফি আমানিল্লাহ। সবার কি এই অংশটুকু লেখা শেষ? সবার কি এই অংশটুকু লেখা শেষ? তাহলে শোনেন ভাইয়া, যদি কোনো একটা সেন্টেন্সে সরি, যদি কোনো ওয়ার্ড এর শেষে এস ডাবল আর সিএইচ এক্স জেড, আমি আবার বলছি, যদি কোনো ওয়ার্ড এর শেষে এস ডাবল সিএইচ এক্স জেড, 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 মানে যদি কোনো একটা ওয়ার্ডের শেষে আপনি এস ডাবল সিএইচ এক্স জেড শব্দগুলো, এই ওয়ার্ড গুলো পান, তাহলে তাকে প্লুরাল করতে হলে শুধু ইএস যোগ করতে হয়। কি যোগ করতে হয়? ইএস। বাস আছে না, বাস, তাহলে কি হবে? আগে বাস লিখবেন, পরে ইএস যোগ করে দিবেন। বক্স, আগে বক্স লিখবেন, এক্স আছে ইএস যোগ করে দিবেন। লস, আগে লস লেখেন, পরে ইএস যোগ করে দিবেন। ডিশ, ডিশ লেখার পর ইএস যোগ করে দিবেন। রিচ, রিচেস। ওয়াচ, ওয়াচেস। ক্রস, ক্রসেস। ফক্স, ফক্সেস। ইঞ্চ, ইঞ্চেস। ব্রাঞ্চ, ব্রাঞ্চেস। টেবিল, দেখেন এখানে কিন্তু এই এস ডাবল সি এস এক্সাক্ট নাই, এজন্য শুধু এস দিয়ে করছি। পেন, এস ডাবল সি এস এক্সাক্ট নাই, শুধু এস দিয়ে করছি। বুক, বুকস, এরকম আর কি। আশা করি বোঝাতে পেরেছি। একজন লিখছে, স্যার আপনার কথাগুলো শুনে মোটিভেশন পাচ্ছি, রিয়েলি লাভ ইউ স্যার, আই অলসো লাভ ইউ। উপরে এসএস, হ্যাঁ যেটা এসএস সেটাই সিএইচ, এসএস এর এসএস মানে কিন্তু সিএইচ। ডিশ, হ্যাঁ ডিশ, হ্যাঁ ডিশ, হ্যাঁ ডিশ, ডিআইএসএস। আচ্ছা আপনি সিএইচ আর এসএস সমস্যা নেই, এক জিনিসই, ডিশ এক জিনিসই। হ্যাঁ তাহলে এখানে একটা নোট লেখাবো, ঠিক আছে? হ্যাঁ সবাই এখানে একটা নোট, সবার কি এই জিনিসটা লেখা শেষ? সবার কি পুরো বিষয়টা লেখা শেষ কিনা? হ্যাঁ সবার পুরো বিষয়টি কি লেখা শেষ? যদি সবার পুরো বিষয়টি লেখা শেষ হয়, তাহলে একটা নোট লেখা যাবে। নোট, নোট লিখবেন, সিএইচ এর উচ্চারণ ক, এটা হলো ক, ক এর মতো হলে, সিএইচ এর উচ্চারণ ক এর মতো হলে
শুধু এস যোগ করে প্লুরাল করতে হয়। তবে আমি একটা কথা বলি, যারা মানে আমি এই ব্যাচে মোটামুটি অনেকগুলো ক্লাস নিয়েছি, এই আপনারা আপনারা ইংলিশে কত মার্ক আমি জানি না, আপনি 70% মার্ক পাবেন যদি আপনি কোনো কিছু না বলতে পড়েন। শুধু ক্লাস যারা করবেন 70% মার্ক পাবেন, এটা পরীক্ষার পর মিলাই নেবেন। এই সিএস মানে কিন্তু বলেন এটা নাম কি? মোনাক স্টোমাক, মোনাক স্টোমাক। স্যার আমি গণিতে ভালো কিন্তু ইংলিশে দুর্বল। আপনি যদি বলে দিতেন কোন কোন আইটেম গুলো, হ্যাঁ যেগুলো লাগবে সবগুলো আজকে বলে দিব, সমস্যা নেই। আজকে ইংরেজি বাংলা সবগুলি বলে দিব, বা দুটো সাবজেক্ট আজকে বলে দিব, আগামী ক্লাসে বাকি দুটো বলে দিব। দেখেন এই যে এস, এই যে সিএস, এই সিএস এর উচ্চারণ কিন্তু এখানে কিন্তু ক এর মতো, মোনাক স্টোমাক, যেহেতু উচ্চারণ ক এর মতো শুধু এস যোগ করবেন, শুধু এস, শুধু এস যোগ করছেন, শুধু কি যোগ করছেন? এস। হ্যাঁ, আনিসুর রহমান লিখছে স্যার ভার্বের শেষে এস বা এস থাকলে ভার্বটা হয় সিঙ্গুলার কিন্তু নাউন প্রোনাউনটা হয় প্লুরাল। সমস্যা কি? সমস্যা নাই তো, ওই জিনিসটা তো আপনার ঠিক থাকবেই। এটা কি ভার্ব? ভার্ব না, এটা কিন্তু ভার্ব না। সবাইকে যদি পুরো বিষয়টা বোঝাতে পারি, সবাই লিখবেন স্যার রোল ওয়ান ফোল্ডার, একটু দ্রুত করেন। সবাই লিখবেন রোল ওয়ান ফোল্ডার, তাহলে সবাই রোল টু লিখেন। আপনার দিয়েছেন, হ্যাঁ ওয়ার্ড এর শেষে একটু লিখে নেন। হ্যাঁ, তানিয়া, তানিয়া আপা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার আমি এই যে একটু মানে এই কয়েকদিন যা পড়ছি, এই 15 দিনে মানে এই এক মাসে যা পড়ছি সবই যা পড়ছি এতদিনে, এগুলা এখন একবারে কিভাবে রিভিশন দিব? আমি তো কিছু বুঝতেছি না। যখন আপনি কোন একটা জিনিস পড়বেন, পড়ার সময় আপনি ধরেন এক পাতা পড়ছেন, সবাই শুনেন, ধরেন আপনি এটা একটা পেজ, ধরেন এটা একটা পেজ, আপনি এই পেজের এক পাতা পড়ছেন, দেখবেন আপনি এই এক পাতার মধ্যে আপনি ধরেন এই এক পাতার একটাও পারেন না এমন কিন্তু না। আপনি এক পাতার ধরেন 10টা ওয়ার্ড পারেন, মানে 10টা প্রশ্ন পারেন না, বা 5টা প্রশ্ন পারেন না, আপনি 5টা প্রশ্ন লাল দাগ দিয়ে রাখবেন। যখন রিভিশন যখন দিবেন, যেটা পারেন সেটা পড়ার দরকার নাই, সেটা চোখ বলবেন না, যেটা পারেন না সেটা একটু ভালো, যেটা লাল দাগ দেয় ওটা একটু ভালো করে পড়বেন। এটা হলো মেথড। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। হ্যাক্স গুলো বলে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, গতকালকে কয়েকজন চাকরি হয়েছে, ঠিক আছে? হ্যাঁ শিরিন বলেন, গতকালকে কয়েকজনের চাকরি হয়েছে, ফোন করছে এবং মেসেজ দিয়েছে, ঠিক আছে? কত ভালো তো লাগছে ভাষায় প্রকাশ। আমি শুধু মানে আমি ওনাদের, যারা আমাকে ফোন করছে এবং মেসেজ দিয়েছে, আমি তাদেরকে কিছু কথা বলছি।
যে প্রথমত বাপ মার দিকে তাকাবেন, ভাই বোনের দিকে তাকাবেন, এবং নিজের আত্মীয় স্বজনদের মধ্যে যাদের অর্থনৈতিক অবস্থা খারাপ আছে তাদেরকে দেখবেন। অনেকের বাচ্চা টাচ্চা আছে দেখবেন পড়াশোনা করতে পারে না টাকার অভাবে, তাদের টিউশন ফি দিবেন, ভর্তি ফিটা দিয়ে দিবেন। আমি স্যার এভাবে বলছি হ্যাঁ, আপনি বলেন। হ্যাঁ স্যার আমি ওই যে মডেল টেস্ট গুলো দিচ্ছি, মডেল টেস্ট আমাদের ওই যে বিদ্যাবাড়ি থেকে কিনে। স্যার যেটা আমি কনফিউজড যে আসলে আমি যেগুলো সব মানে কনফার্ম পারি ওগুলো দাগাবো, নাকি আমি কিছু যেটা 50% ধরেন এদিক ওদিক আছে বা এরকম সম্ভাবনা। শুনেন, আমি একটা কথা বলি, মডেল টেস্টে আপনি যতই পারেন এটা নিয়ে মন খারাপ করা যাবে না। আপনি মডেল টেস্টে 200 পেলে আপনি যে প্রিলি পাস করবেন এটা কোনো গ্যারান্টি নাই। আবার মডেল টেস্টে আপনি যদি 2ও পান আপনি প্রিলি পাস করবেন কিনা এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। বাট মডেল টেস্ট দিবেন আপনি নিজেকে যাচাই করার জন্য। আপনি মডেল টেস্ট দিলে মনে হবে যে আপনি বাংলা আজকে মানে বাংলা ভালো হচ্ছে, তখন আপনি বাংলা মানে যেটা মডেল টেস্ট দিলে বোঝা যায় আপনি ম্যাথে কেমন, ইংলিশে কেমন, বাংলা কেমন, সাধারণ জ্ঞান কেমন। তখন আপনার যেই সাবজেক্টে মার্ক কম উঠে আপনি ওখানে ইমপ্রুভমেন্ট বাড়াবেন, ঠিক আছে? বাট কিন্তু কিছু স্যার অনেক এই যে হ্যাঁ আমি ওটা কনফিউজ স্যার, যে মডেল টেস্ট যে আমি করতেছি দেখা যায় খালি না। আপনারা যেটা পড়াচ্ছেন বা আমাদের যে সিট গুলো দিচ্ছেন এগুলো থেকে ওখানে কিছু কিছু কোশ্চেন এত ডিফারেন্ট আর এত হার্ড, আমি তো মানে আমি ভাবতেছি আমি কোনটা পড়বো আসলে। আমি কি না, মডেল টেস্ট দেন, আপনি মডেল টেস্ট দেন, আপনি ভালো হবে। তবে কঠিন কোশ্চেন থাকবে না, থাকবে হ্যাঁ তো। জি স্যার থাকবে, হ্যাঁ বুঝতে পারছি। মানে স্যার আমি বলতেছি যে আমি কি ওইগুলো আগে পড়বো, সময় তো নাই, মানে আমি কোনটা পড়বো, আমাদের সিট গুলো পড়বো মডেল নাকি? আরে ভাই আপনি তো শীট গুরুত্বপূর্ণ, শীট তো একবারে আমাদের রিসার্চ করা একবার গোছানো। শীট হলো আপনার জন্য বাইবেলে 15 দিনের জন্য, কিন্তু স্যার। আপনার কাজ কি? আপনার কাজ হলো দিনে 2টা করে মডেল টেস্ট দিবেন, সকালে একটা রাতে একটা। কিন্তু আপনি কি প্রতিদিন আপনি শুধু মডেল টেস্ট পড়া জিনিস, মডেল টেস্ট আপনি দিবেন, নিজেকে যাচাই করবেন আপনি, তারপর আপনি শীট থেকে পড়বেন বা বই থেকে তথ্য পড়বেন। ভাই কথা বলে পড়াতে পারবো না, আমার আর্টিকেলে কিন্তু আছে, সো কথা বললে কিন্তু রাগ করবো। দরকারি জান্নাত আপনি লাস্ট, আর কাউকে দিব না। হ্যাঁ জান্নাত আর রাখি দুজন। হ্যাঁ রাখি বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আপু একটু দ্রুত বলেন, হ্যাঁ কৃতজ্ঞ থাকবো। হ্যাঁ স্যার আমি বলতে চাচ্ছিলাম কি স্যার, আমি মূলত 1 মাসের জন্য আমার শাশুড়ি এবং আমার হাজবেন্ডের সাথে ঝগড়া করে বাবার বাড়িতে চলে আসছি। হ্যাঁ একবার থ্যাংক ইউ, ভালো কাজ করছেন। একদম আমার ছোট বাচ্চা নিয়ে। আমার চাকরিটা খুবই প্রয়োজন স্যার। একটু কিভাবে যে পাবো, মানে আমার খুব এমার্জেন্সি এটা দরকার চাকরি, যে কোনো মূল্যেই। আমাকে যদি 2 ঘন্টা ঘুমাইতেও হয় তাও আমার জবটা দরকার। ইনশাআল্লাহ। আপনার নামটা কি? আমি আজকে মানে আমার ইংলিশ এবং বাংলা আজকে গোছাই দিব, আগামী ক্লাসে সাধারণ জ্ঞান এবং এটা আমি খাতাটা আনিনি, আমি রেডি করছি। আমারও কিছু মানে পরিচিত আছে, ওনাদের জন্য একটু রেডি করছি, ঠিক আছে? জি স্যার ধন্যবাদ। হ্যাঁ আপনি কে, জান্নাত নাকি রাখি? জি স্যার। হ্যাঁ হ্যাঁ নেক্সট জান্নাত একটু তাহলে বলেন, দ্রুত বলেন, দ্রুত। দুজন নামই তো জান্নাত। হ্যাঁ নাসরিন দ্রুত বলেন, নাসরিন। ওকে আর তাহলে দিলাম না, আর কি হ্যান্ডেস করবেন না প্লিজ। আর সবাই দোয়া করবেন, ঠিক আছে? যে আপু মানে উনি কিন্তু একটা লাইফ একটা কঠিন কঠিন সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ যেন তাকে যেন সাকসেস যেন করে, ঠিক আছে? হ্যাঁ আসেন না, আসলে এখন আপনাদেরকে সময় দিতে গেলে আমি পড়াইতে পারবো না, আমি একটু তাহলে পড়াই আগে, হ্যাঁ তারপর আমার কথা বলবো। আসেন ভাইয়া, আমাদের 2 নম্বর নিয়মটা হলো কোন ওয়ার্ডের শেষে যদি আপনারা ও পান, তার আগের ওয়ার্ডটা যদি কোন একটা ওয়ার্ডের শেষে ও পাইছেন, কোন একটা শব্দের শেষে ও পেয়েছি, তার এই আগের বর্ণটা কি পাইছি? কনসোনেন্ট পাইছি, তখন ও এর সাথে ইয়েস যোগ করে দিবেন, তখন সেটা প্লুরাল হয়ে যাবে। এই যে গো, এই গো লিখে ফেলেন, এটা কিন্তু কনসোনেন্ট, সো এটা কি হবে? গোস। হিরো আর কনসোনেন্ট, এজন্য কি হবে? হিরোজ। জিরো কি হবে? জিরোজ। নিগ্রো কি হবে? নিগ্রোজ। কিছু কি হবে? কিচোস। ম্যাঙ্গো কি হবে? ম্যাঙ্গো। আম তো খানি ভালো আপনারা, এর রাজশাহী কারা কারা আছেন? ম্যাঙ্গোজ। 42 42 একটা আছে এক্সেপশনাল, এটাই পরীক্ষা আসছে। লেখেন লেখেন ব্যতিক্রম, লেখেন ব্যতিক্রম, লেখেন ব্যতিক্রম, এক্সেপশনাল। এক্সেপশনাল লেখেন ফটো, PHOTO। ফটোর প্লুরাল ফর্ম কি? ফটোস। এই ব্যতিক্রম নিউ বাইরে একটা আছে। হ্যাঁ স্যার জানানোর মত আমারও এই সমস্যা, ধন্যবাদ। হ্যাঁ এই যে বিলকিস, আমিও রীতিমতো বাবার বাড়িতে আসা নিয়ে শাশুর মর্মারিণ্য হয়েছে, এখন সমস্যা ভেবে অসুস্থ। হ্যাঁ হ্যাঁ না ভাওয়াল থাকলে আমি বলবো। সবার কি এখানে লেখা শেষ কিনা? আর সবার কমেন্ট পড়তে পারতেছি না, ঠিক আছে? কারণ আমি তো ওইদিকে থাকলে। হ্যাঁ ভাইয়া ভার্ব তো সিঙ্গুলারে হবে ভাই, এখন ভার্ব নাউন তো আমি আপনাদেরকে আগে পড়াইছি, ওই মেসেজটা তো আমি আপনাদেরকে আগে ক্লিয়ার করছি।
আপনি এই ফরম্যাটটাকে এটা এখানে শিখেন, কোনটা ভার্ব কোনটা নাউন সেটা তো আপনার এটা পড়াইছি না আমরা সেখানে। হ্যাঁ, জিরো জিরোজ, ইয়েস ইয়েস, ওই ইয়েস ইয়েস। সবার কি লেখা শেষ? হামজা এভাবে বসবে না, ঠিক আছে, সোজা বসুন, সোজা বসুন। তাহলে দেখেন যদি হ্যাঁ যদি হয় তাহলে সবাই লিখেন পর, লিখেন 3, রুলস 3 লিখবেন। আচ্ছা রুলস 3 এখান থেকে লেখেন। হ্যাঁ, শেষে ও থাকলে তার পূর্বের বর্ণটি কি হলে ভাওয়াল হলে, তার পূর্বের বর্ণটি ভাওয়াল হলে ও এর সাথে ও এর শেষে এস যোগ হয়, প্লুরাল করতে হয়। কি যোগ হয়? এস যোগ হয়। খুব দ্রুত করেন। একটু লিখে নেন। আর নীলিমা জাহান, নীলিমা নীলিমা নীলিমা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার সবার মতো করে আমারও সেই কষ্টের একটা জায়গা। আমি আমার লাইফের শেষ পরীক্ষা দেবো এবার স্যার। তবে আমি জানি যে আমার এই পরীক্ষাটা যদি আমার ভালো কিছু না হয় তাহলে আমার লাইফে খারাপ একটা কিছু হবে, এতটুকু বলতে পারি স্যার। আর কিছু বলার নাই স্যার। সিজদার সময় বাড়ায় দেন, সিজদার। আর মোনাজাত বড় করেন, আপনার বাবা মাকে বলুন দোয়া করতে। এই 3টা কাজ করেন, ঠিক আছে? স্যার আমি 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 আলাদা করে কিছু চাই, মানে আমরা সবাই সবাই চাই যে আলাদা করে আমাদের জন্য কিছু যদি করার থাকে স্যার, আমরা সবাই চাকরি প্রত্যাশী, কিন্তু আমি তার করবো মধ্যে ইনশাল্লাহ। আমি প্রতিটি ক্লাসে আলাদা করে অন্যান্য সাবজেক্টে বুঝিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? কিছু মানুষের জীবনটা থেকে এক্সেপশনাল, তার মধ্যে আমি একজন স্যার। ওকে আপু, ঠিক আছে, আপনার জন্য দোয়া রইলো। এবং আপনি যখন যেটা বুঝবেন না অবশ্যই বলবেন, ঠিক আছে? জি ঠিক স্যার। আছে, স্যার আপনার ফোন নাম্বারে মানে কখনো কথা বলা যাবে স্যার? ফোন নাম্বারটা আচ্ছা যদি নাম্বার একটু দিয়ে দিবেন। পাইতাম। ওকে, নাম্বার দিবেন, নাম্বার দিবেন একসঙ্গে। ওকে, Please. নাসরিন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। স্যার আমি ওই যে মানে মুখস্থ পার্ট যেটা ধরেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, প্রেসিডিয়াম, হ্যাঁ এগুলো তো মানে এত মুখস্থ বোর্ডের গুলো আমি এমনিতেই মুখস্থ করছিলাম আগে, কিন্তু মনে থাকে না। এগুলো তো বারবার এখন পড়তে হবে, বারবার পড়তে হবে। হ্যাঁ, বারবার পড়তে হবে। ফিয়া মানিল্লাহ। হ্যাঁ, সবাই সবার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আপনারা যেন সবাই যেন পাস করতে পারে, ঠিক আছে? আমি কিন্তু আপনাদের কথা মানে নতুন নতুন মানে আইডিয়া হচ্ছে আমার নিজেরও, কারণ আমি তো মানে এই যে জায়গাগুলো তাই কখনো যাইনি। আসেন, দেখেন ভাই বলছি, কোন একটা ওয়ার্ডের শেষে আপনি যদি ও যদি পান, তার এই আগের বর্ণটা যদি কি হয় ভাওয়াল থাকে, শুধু এস যোগ করে প্লুরাল করবেন। এটা একটা ভাওয়াল, ও তো আছেই। তো ব্যাম্বো কি হবে? ব্যাম্বুস। রেডিও, আর এ ডি আই ও, রেডিও লিখলাম, পরে একটা এস যোগ করবেন। স্টুডিও কি হবে? এস টি ইউ ডি আই ও, পরে এস যোগ করবেন। ফোলিও, পরে এস যোগ করবেন, ফোলিওস। সবার কি লেখা শেষ? কষ্ট সবারই জীবনে থাকবে। এই কথাগুলো যারা আমার সাথে শেয়ার করছেন তারা তো করছেনই, বাকিরা আল্লাহর কাছে শেয়ার করেন, ঠিক আছে? আল্লাহর কাছে দোয়া করেন, দোয়ার উপর কোনো কিছু নেই, আল্লাহর কাছে সবকিছু আছে, একটু দোয়া করেন, ঠিক আছে? আর যদি বাবা মার সাথে কোনো অন্যায় করে থাকেন এটার জন্য মাপ চান বারবার, এটা খুব গুরুত্বপূর্ণ।
উনি লিখছে হাজবেন্ড মারা গেছেন প্রায় 5 বছর 4 বছর হলো। আসলে সবারই লাইফের অনেক কষ্ট বুঝতেছি, তবে আপনারা একটু হাল ছাড়বেন না, ঠিক আছে? হাল ছাড়বেন না লাইফে। আপনাদের জন্ম কিন্তু হেরে যাওয়ার জন্য হয় না, এই কথাটা মাথায় রাখবেন। আমার একটা ফোন আসছে, একটু ফোন করি না। ডিউটি, আচ্ছা আপাতত এগুলো। হ্যাঁ হ্যাঁ, এখানে আমার মেসেজ, হ্যাঁ আল্লাহর সাথে আছে। তাহলে সবার কি লেখা শেষ? একটু 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 দ্রুত করবেন। হ্যাঁ, আমি কিন্তু আর্টিকেলটা পড়ানো লাগবে, কাজ করতে হবে। একটু লিখেছেন হঠাৎ আমার স্বামী সরকারি চাকরি করে। স্যার আমার স্বামী সরকারি চাকরি করে, হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে মেরুদণ্ড ভেঙে গিয়েছে আজ 4 বছর, পরিবারের খুব করুণ অবস্থা। 9 বছরে পেপে পরীক্ষা দিতে যাচ্ছি ও গ্যাপে। হ্যাঁ, ফি আমানিল্লাহ। আল্লাহ সমস্যা সমাধান করবো, ঠিক আছে? তাহলে আসেন, দেখেন এখানে এখানে বলেছি কোন একটা ওয়ার্ড শেষে আপনি যদি ওয়াই যদি পান, কোন একটা ওয়ার্ডের শেষে আপনি যদি ওয়াই যদি পান, তার আগের বর্ণটা যদি কনসোনেন্ট হয় এটা কেটে দিবেন। এটা কেটে দিয়ে আই ইএস যুক্ত করবেন। কি যুক্ত করবেন? আই ইএস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোন একটা ওয়ার্ডের শেষে যদি আপনি ওয়াই পান, তার আগের বর্ণটা কনসোনেন্ট হলে ওয়াই এর পরিবর্তে আইএস বসাবেন। কি বসাবেন? আইএস। রাজমা আপা লিখছে যে, স্যার শুধু আপনি একজন, আপনার কথা আমরা শেয়ার করতে পারি। আপনারা নির্দ্বিধায় আপনাদের যে কোনো জিনিস বলবেন, ঠিক আছে? সমস্যা নেই। তাহলে দেখেন এটা ওয়াই, এটা কনসোনেন্ট, 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 ঠিক আছে? এমন অসংখ্য ওয়ার্ড আছে। তাহলে আমি লিখি বিওডি, বড লিখলাম, আর এটা কেটে দিয়ে আইএস বসালাম। লেড লিখলাম, লেড, তো ওয়াই কেটে দিয়ে আইএস বসালাম। প্রাইস, সি আর ওয়াই কেটে দিয়ে আইএস বসালাম। একটু সময় নিব। আপনি এখানে কথা বলবেন? না না, আপনার সময়।
ফাঁকিবাজ ও চাকরি কোনো ফ্যাক্টর না, জীবনটা উপভোগ করাই মুখ্য। ও হচ্ছে এক নম্বর ফাঁকিবাজ। ওকে, হ্যাঁ। তাহলে আসেন, তাহলে দেখেন এই যে ট্রাই, এটা ওয়াই আছে কি হবে? TRIS, ট্রাইস। আর্মি, ARMIS, আর্মি। স্টোরি, STORIS, স্টোরিজ। ডিউটি, DUTIS, ডিউটি। তো আপনাদের কাছে আমার মেসেজ হলো, পূর্ণিমা হ্যাঁ, এই এত বড় বড়, হ্যাঁ, পৃথিবীটা ভ্রমণের কষ্ট কথা শুনে মনে হয়েছে আমার যদি হ্যাঁ, আপনার এত বড় ইয়ে করতে পারবো না। তবে আমার মনে হয় আসলে মানে আপনার যা আছে, মানে আপনি কিন্তু আপনার বর্তমানকে বদলাতে পারবেন না, বাট আপনি চাইলে আপনার ফিউচারকে বদলাতে পারবেন। এটা বিল গেটস বলছে। মানে আমি কিন্তু আমার বর্তমান অবস্থাকে বদলাতে পারবো না, কিন্তু আমি যদি চাই আমি ফিউচারকে বদলাতে পারবো। এই কারণে ফিউচার জন্য আপনি এখন পরিশ্রম করেন, এখন একটু ভালো করে পড়েন, ঠিক আছে? আপনি ধরেন আপনার এখানে অনেকে আছে আমাকে পছন্দ না, ঠিক আছে, আমার কথা, আমার মানে উচ্চারণ শুদ্ধ না, আমাকে দেখতে ভালো দেখা যায় না, আমি সময়ের কারণে আমি টি শার্টটা আর্ন করতে পারিনি, আমাকে পছন্দ না, ঠিক আছে, কিন্তু সে আমার ক্লাসটা করে কোন কারণে? এক্সাক্ট শুধুমাত্র আমি শুধু ভালো পড়াই এই কারণে, ঠিক না? সো এটাই, আপনি আপনার শুধু নিজেকে মানে আপনি আপনার আমার যেটা বর্তমানটা কোনোভাবে চেঞ্জ করার কোনো রাইট মানে কোনো ওয়ে আমার কাছে নাই, কিন্তু আমি যদি চাই আমি আমার ভবিষ্যৎটাকে চেঞ্জ করতে পারবো। এ কারণে আপনারা আপনাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য একটু ভালো করে পড়েন প্লিজ। আর যারা সমস্যা কিন্তু আমাদের সবার আছে, তাদেরকে বড় ভাই হিসাবে বা ছোট ভাই হিসাবে একটাই উদ্দেশ্য, সিজদার সময় বাড়ায় দেন, যা করার ওখানে করেন। এটাই গোপন কথা, আর কোনো গোপন কথা নয়। তাহলে আসেন, সবার কি এই জায়গাটা ক্লিয়ার? আসাদ বাংলা না লিখলে হ্যাঁ, সবার কি ক্লিয়ার কিনা একটু বলেন। যদি সবার ক্লিয়ার হয় তাহলে আমরা একটু পরবর্তী জায়গায় একটু আসি, ঠিক আছে? তাহলে এখানে একটু দেখেন, লিখবেন কোন ওয়ার এর শেষে এফি থাকলে তাকে প্লুরাল করতে হলে এফ এবং এফি এর পরিবর্তে ভিএস বসে। একটু লিখে নেন। পাস করবেন ইনশাল্লাহ, পাস করুন খাদিজা। হ্যাঁ, সবাই একটু দ্রুত করেন, একটু দ্রুত করেন। আমার কষ্টের কথা আর কি বলবো স্যার, দেখতে সুন্দর নই বলে আগে 32 হওয়ার পরও এখনো বিয়ে হয়নি, একটা জব ব্যবস্থা করছি, অথচ আমার ছোট বোনদের বিয়ে হয়ে গেছে। আল্লাহ ভরসা, আল্লাহ ব্যবস্থা করবে, ঠিক আছে? তাহলে আমি একটা কথা বলি, আমার আপন চাচাতো বোন, ঠিক আছে, মানে আমরা 4 চাচাতো, মানে আমার বাপ চাচারা 4 জন, 4 জনের মধ্যে বড় বোন হলো পিঙ্কি, ঠিক আছে, মানে ওই হলো সবার বড়, বন্ধুর মধ্যে সবার বড়, আর ওর পর 2 জন, মানে 3 চাচা, তো বড় চাচার কোনো ইয়ে নেই। তো এই 3 বোনের মধ্যে ছোট 2 জনের বিয়ে হয়েছে, কিন্তু ওর মানে আমার ভাগ্নি কিন্তু মোটামুটি কথা বলতে পারে, হ্যাঁ, দাঁড়াতেও পারে, 2 বছর। রুল 4-এর 5 লেখা নাকি, হ্যাঁ, বাদ পড়ার নাকি কোনটা। সো এখন এই যে আমার যে বোন, ও কিন্তু মাস্টার শেষ করছে প্রায় 4 বছর হয়ে গেছে, ওর বিয়ে শুক্রবার, ঠিক আছে, এটা অনেক বছর পরে, এটা আল্লাহ, কখন আল্লাহ কি করবে সেটা আল্লাহ ভালো জানে, ঠিক আছে? জন্ম মৃত্যু বিয়ে এগুলো আল্লাহর হাতে, ঠিক আছে? আপনার দোয়া করানো লাগে, আল্লাহ সব ইয়ে করে দিবে। হ্যাঁ, তাহলে আমি এখানে একটু কথা বলি, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, আমার এখানে মেসেজটা কি, এখানে মেসেজ হলো কোন একটা ওয়ার্ডের শেষে যদি আপনারা এফ এবং এফি পান, কোন একটা ওয়ার্ডের শেষে যদি আপনারা এফ এবং এফি পান, তাকে প্লুরাল করতে হলে এই এফ এবং এফি কেটে দিবেন, কেটে দিয়ে সেখানে কি যোগ করবেন? ভিএস,
এখানে ওয়াইফ, নাইফ, এফি কেটে দিলাম, তাহলে আগে লেখেন কে এন আই, লেখার পর কি হবে এখানে ভিইএস, নাইফস, ওয়াইফ, এফি কেটে দিলাম, আগে লিখি ডাব্লিউ আই, আর এই এফি জায়গায় কি হবে ভিইএস, কালস, সিএল, আর এফের জায়গায় কি হবে ভিইএস, কালস, সেলফ, এসইএল, সেল লেখেন, আর এফের জায়গায় ভিইএস, সেলফ। আশা করি বোঝাতে পেরেছি। হ্যাঁ, লাইফ লাইফ লেখেন, লাইফ লেখেন ভাই। আমার এখানে তো অনেক এক্সাম্পল আছে, আমি সবগুলো করে দিতে টাইম লাগবে। LIVES, লাইফ, এই এফি কেটে দিয়া ভিএস বানাইতাম, লাইফ লাইফস। হ্যাঁ, আমি মাত্রা শেষ করছি 5 বছর। হ্যাঁ, আল্লাহ ভরসা, আল্লাহ ব্যবস্থা করে দিবে আপনারা। হ্যাঁ, সবার কি লেখা শেষ? এটা সবার এটা কি লেখা শেষ? যদি সবার লেখা শেষ হয় নেক্সট নিয়মে চলে যান। লিখেন কিছু ওয়ার্ড, যেমন এগুলো মনে রাখবেন, এগুলো ঠিক যেভাবে আছে এভাবে মনে রাখবেন, ঠিক আছে? ওয়ার্ড যাদেরকে প্লুরাল করতে হলে ভাওয়েল চেঞ্জ করতে হয়। যেমন ম্যান, ব্যতিক্রম, এক্সেপশনাল, শুধু ব্যতিক্রম লিখে দিলাম, ব্যতিক্রম। একটু লিখে নেন। হ্যাঁ, লিফ লিপস লেখেন, লেখেন, সমস্যা নাই। লিফ লিপ আমি শামসুন আর প্র্যাকটিস করাবো আমি, ঠিক আছে? স্যার সময় পেলে একটু নিয়েন, ইংলিশ পড়ার বিষয়ে আর কিছু জানার ছিল। ভাই আমার আসলে সময় আসলে কিভাবে যে দিব, সবাই একটু লিখেন। আর এখানে দুজন কি জানি বলতে চাইছে। হ্যাঁ, এই সবুজ, সবুজ বলেন, সবুজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলেন। স্যার একটু 2টা সেন্টেন্স লিখে দেখান তো। এইভাবে তো আমি কিছু রুল জানি বা পড়া আছে, এখন আমি বুঝতেছি না যে সেন্টেন্স আসলে কিভাবে লিখবেন। একটা সেন্টেন্স আরে লিখে ভাই, দেখান। এটা তো সেন্টেন্সের জায়গা না, আপনারা তাহলে দেখেন। একটু আগে ধরেন যে হিরোটা, এটা তো এইভাবে আসে, এটা নিবন্ধনের কোশ্চেন দেখছেন? এখানে তো বাক্যের thank কোনো কথা নাই। মানে এই যে হিরো শব্দটা, এটাকে আপনি কিভাবে কি করবেন? তাহলে সবাই অ্যান্সার করেন, এটা মাত্র পড়াইছি। হিরো, সকালে আসছেন? হিরো, কথা বলবেন? আসেন। না না না, ইএস স্যার, শুধু ইএস হবে। ACROES, হিরোজ, ACROES, ডি নাম্বার। আপনি আমার কাছে জানতে চাইছেন একটা বাক্য দিয়ে আসে কিনা, এটা বাক্য দিয়ে কিভাবে আসবে, একটা ওয়ার্ড দিবে। আমি তো পড়াচ্ছি নাম্বার সেন্টার, এখানে সেন্টেন্সে তো কোনো কথা নাই। আপনি কি বুঝতে পারছেন? আমি তো প্র্যাকটিস করবো। আমি যদি সমস্যা শুধু কথা বলি, দুঃখ তো সবার জীবনে আছে, সেটা বুঝতে পারছি, ঠিক আছে? তবে আমি প্রতিটি ক্লাসে বলি যে আমাদের প্রতিটি বোনের, প্রত্যেকটা মেয়ের চাকরি দরকার। আমি এই কথাটা দিয়ে আমি শুরুই করি প্রতিটা ক্লাসে। ছেলেরা তো কোনো না কোনো কাজ করবেই, আর প্রতিটি লাইফ মানুষের জীবনে প্যাথেটিক, সেটা আমরা বুঝতে পারি, ঠিক আছে? তাহলে আমরা এখানে আসি। আমি প্র্যাকটিস শেষে দিয়ে খুব দ্রুত অনেকগুলো করাবো, দেখেন। তাহলে কথা একটু সবাই একটু শুনেন এখানে। আর আপনারা অনেকে আমার সাথে শেয়ার
আপনারা বুঝতে পারছি সবার সমস্যা আছে, আমার সাথে সব কিছু বলবেন, আমি শুনবো, কিন্তু এই আর এক দুইটা ক্লাসের পর আপনাদের গুরুত্বপূর্ণ টপিক গুলো চলে যাবে, তখন আমি মুখস্থ পাঠের ফাঁকে ফাঁকে একটু একটু কথা শুনবো, ঠিক আছে? কিন্তু এখন আগে আমি একটু পড়াই, হ্যাঁ? তবে আমি আবার বলি, আপনার এই একান্ত কষ্টগুলো আপনি আল্লাহর কাছে বলেন, ঠিক আছে? বিশ্বাস করেন আল্লাহ তাআলা সবকিছু সম্ভব। সকালে আপনি একরকম, রাতে একরকম হয়ে যাবে। হ্যাঁ, সুজন লিখছে, স্যার আমার চাকরি ছিল না বলে গার্লফ্রেন্ড চলে গেছে, আমি কিন্তু কাউকে বলি নাই। মানে যিনি চলে যাওয়ার সে চলেই যাবে। সে আপনার 3 বাচ্চা হওয়ার পরও চলে যাইতো, সে আগে চলে গিয়ে আপনাকে বাঁচাই দিছে। সুজন, বাস্তবতা এটাই, যে মেয়ে চলে যাওয়ার সে আপনার থাকলেও চলে যাবে, না থাকলেও এটা চলে যাবে, একটা জাস্ট ইটস এন এক্সকিউজ, আর কোনো কিছু না। যে থাকার, সে শূন্য পকেটে আপনার কাছে আসবে, এটা মাথায় রাখবেন। আসেন, হ্যাঁ এখানে বলছি কিছু কিছু জায়গা আছে ফাউল চেঞ্জ, এটা ফাউল না, এই ম্যান প্লুরাল কি হবে, মেন হয়ে যাবে। এই ওম্যান কি হবে, উইমেন হয়ে যাবে, ঠিক আছে? এই ফাউল চেঞ্জ, ফুট ফিট হয়ে যাবে, টুথ টিথ ফাউল চেঞ্জ হবে, ঠিক আছে? গোজ গিজ, জেন্টলম্যান এই ম্যান মেন হবে, ম্যান এখানে মিল লিখবেন জাস্ট, এখানে কি হবে, এখানে একটা ই বসাবেন। আর এইচ পাঁচটা হলো কি এক্সেপ্ট, মাউস মাইস, লাউস লাইস, চাইল্ড চিলড্রেন, অক্স অক্সেন, এগুলো সব বিগত বছরে আসা প্রশ্ন, এগুলো সব বিগত বছরে আসা প্রশ্ন, এগুলো সব বিগত বছরে আসা প্রশ্ন। যদি সবাইকে বোঝাতে পারি, আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা পড়াবো, সবাই লিখেন, কারণ তার পরবর্তী নিয়মটা চলে গেলাম। আর আর সবাই 5 স্টার দেন। মুখস্থ পাঠ বুঝিয়ে দিব, মুখস্থ পাঠ যাওয়ার সময় ভাই, এখন কি আমি চলে যাচ্ছি? এটা খুব গুরুত্বপূর্ণ, এটা সবাই 6 স্টার দেন, এটা 6 স্টার দিবেন সবাই, 6 স্টার দেন সবাই। এখান থেকে প্রশ্ন আসেই প্রতি জায়গায়, কিছু করার নাই। সবার কি লেখা শেষ? আপনাদের সবার লেখাটা শেষ কিনা, কুড ইউ প্লিজ টেল মি। দেখেন এখানে আমার মেসেজটা হলো, যদি কোনো ওয়ার্ডের শেষে ইউএম থাকে, যদি কোনো ওয়ার্ডের শেষে ইউএম থাকে, তাকে প্লুরাল করতে হলে এটা কেটে দিবেন, কেটে দিয়ে এ যোগ করবেন। দেখেন এজেন্ডা, এই ইউএম কেটে দিলাম, কেটে দিলে কি হবে, এজেন্ডা, AGENDA, এজেন্ডা হয়ে গেল। এই ওভাম, ইউএম কেটে দিলাম, কেটে দিয়ে এই বসাইছি, ওভা, ওভা। ডাটা, এই ইউএম কেটে দিলে কি হবে, ডাটা। এগুলো সব পরীক্ষা আসা। ফোরাম, ইউএম কেটে দিলে কি হবে, ফোরা। মিডিয়াম, ইউএম কেটে দেন, মিডিয়া। দেখছেন, ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়া, এটা কেটে দিয়ে যোগ করবেন। আমি বিগত বছর করাবো, যদি আপনারা যদি আমার সময় যদি দেন, ঠিক আছে, করাইতে পারবো। সবার কি লেখা শেষ? সবার লেখা শেষ কিনা? এটা 4 স্টার দেন বা 5 স্টার দেন, এটা গুরুত্বপূর্ণ খুব, এগুলো থেকে আসে।
হ্যাঁ নিউমেনিয়া, হ্যাঁ ইউএম থাকলে এ হয়, হ্যাঁ অন থাকলে এ হয় আর কি। হ্যাঁ এটা লেখা নাকি। আর দুজন ভাই আব্দুল, ওরা বলবো যে ছেলেদের কোনো টাইম নেই না। আমি ছেলে, আমার ক্লাসে কে ছেলে কে মেয়ে, আমার একটা টাইম নেই। হ্যাঁ আব্দুল্লাহ স্যার স্যার আমার আসলে বিষয়টা জানার ছিল স্যার। আমরা তো এগুলো তো আপনার স্যার রুল গুলো করাচ্ছেন, কিন্তু স্যার যে রুল ছাড়া যে টপিক গুলো আছে, যেমন ট্রান্সলেশন, তারপরে হলো ওই যে ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ, এই কয়েকটা সিনোনিম ভাই অ্যান্টোনিম বা এগুলো। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, আমি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এবং অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুদিন পড়াই দিছি। কোশ্চেন তো আপনি দেখে অ্যান্সার করবেন, না পারলে আমার দোষ। না আমি স্যার ওইটা পড়ানোর না, সাথে আমি বল জি স্যার, আমাদের তো শীট তো দেওয়া আছে স্যার। আমাদের যদি ইম্পর্টেন্ট কোনগুলো পড়বো, আমাদের যেগুলো ইম্পর্টেন্ট আজকে এগুলো দিই, যদি আগে আজকে দিই। দিয়ে দেওয়া হলে খুব ভালো হতো স্যার। না আমার এক রিলেটিভ আছে, তার জন্য আমি রেডি করছি, ঠিক আছে সাজেশনটা। তো সেটা আপনাদেরকে দিব। হ্যাঁ এটা লিখে আছে আমার বাসায়। আজকে আমি বাংলা এবং ইংলিশটা দিয়ে যাবো, আগামী ক্লাসে বাকি দুটো দিব। সুমি রেহেনা, সবাই কি এখানে লেখা শেষ? সবার কি লেখা শেষ একটু বলেন তো সবাই, সবার লেখা শেষ কিনা একটু বলেন। স্যার এক্সেপশনাল ওয়ার্ড যাদেরকে প্লুরাল করতে হয় এটা আমি লিখতে পারি না স্যার। রোল হচ্ছে আপনার পর ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে। চাইল্ড, চিলড্রেন, মাউস, মাইস, লাউস, লাইস, অক্স, অক্সেন, এই চারটা ওয়ার্ড আছে। গোস গোস গো তো গোস হবে আরে ভাই আপনাদের জীবনটা কি হবে আমি বুঝতেছি না, ঠিক আছে। আসেন, এখানে বলছি এই যদি কোনো জায়গায় আইএক্স থাকে এটা কেটে দিবেন, কেটে দিয়ে ইএস যোগ করে দিবেন। এটা কেটে দিলাম, এক্স লিখলাম, পরে ইএস, এটা কেটে দেন, ইএস যোগ করবেন, বিএস ইএস বেসিস, এটা কেটে দিলাম, ইএস যোগ করবেন, সিআরআই এস ইএস অ্যানালাইসিস, এটা কেটে দেন, ANALYSES অ্যানালাইসিস, ওয়াসিস, এটা কেটে দেন, OASES ওয়াসিস। আমি কি বোঝাতে পেরেছি? খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, এগুলো থেকে কিন্তু প্রশ্ন পড়ে, খুবই গুরুত্বপূর্ণ নিয়ম কিন্তু। যদি বোঝাতে পারি পরটা দেখেন। একটু লিখে নেন, হ্যাঁ?
ওকে, সবাইকে লেখা শেষ? হ্যাঁ। এটা হলো রেডিয়াস, রেডিয়াস ব্যাসার্ধ, এটা অ্যালামনাস, অ্যালামনাস। আসুন সবাই কই সব গেছে? দেখেন এখানে আমার মেসেজ হলো, যদি কোন একটা ওয়ার্ডের শেষে ইউএস থাকে, হয় এটা কেটে দিয়ে আই যোগ করবেন, অথবা এই ইউএস প্লাস প্লাস ইএস যোগ করবেন। দুই ভাবে ফোকাস ইউএস, এক প্রথম হলো এটা কেটে দিলাম, কেটে দিয়ে আই বসালাম, তাহলে এফ ও সি আই ফো কি হয়ে গেল। দ্বিতীয়টা কি ফোকাস লেখা না পুরোটা, ফোকাস লেখার পর ইএস লিখবেন, ফোকাসেস। আশা করি বোঝাতে পেরেছি। দেখেন অ্যালামনাস, এই ইউএস এটা কেটে দেন, আই বসালাম, অ্যালামনি, অ্যালামনি অথবা অ্যালাম এনইউএস, অ্যালামনাসিস। রেডিয়াস এটা কেটে দেন, আর এ ডি আই, রেডি, আর এটার পরিবর্তে একটাই দুইটাই কিন্তু, আর না হয় রেডিয়াসিস, রেডিয়াসিস। সবাই তাহলে এটা, সবাই তাহলে এটা একটু কমেন্টে লিখেন। সবাই তাহলে হ্যাঁ, ফোকাস মানেটা কি একজন লিখছে, লিখছে ফোকাস মানেটা কি, কোনো কিছুর প্রতি ফোকাস করা, মানে দৃষ্টি ইয়ে করা। জেনি, হ্যাঁ ধন্যবাদ। অথবা জেনাসিস, হয় এটা কেটে দিয়ে আই যোগ করো অথবা ইয়ে যোগ করবেন, ঠিক আছে? হয় এই এটা যোগ করে আই, অথবা কি জে ই এন ইউ এস ই এস, দুই হবে, অথবা জেনি। তাহলে সিলেবাস করো সবাই, সিলেবাস। সবাই তাহলে সিলেবাসটা করেন, সিলেবাস, সিলেবাসটা করবেন সবাই। হ্যাঁ সিলেবাস সিলেবি, দেখেন এটা কেটে দিলাম, কেটে দিয়ে আই যোগ করলে সিলেবি হয়ে যাবে, অথবা কি সিলেবাস লেখার পর, এই সিলেবাস লেখার পর ইয়ে যোগ করবেন, সিলেবাস। আমরা পরবর্তী নিয়মটি একটু আলোচনা করতে চাই, সর্বশেষ নিয়ম এখানকার।
গোলাটা দেখা যাচ্ছে কেন? আচ্ছা, মোর কি চায়ের কি নাই? মানে সব একসাথে চলে গেছে। সবাই তাহলে একটু লিখে নেন। সবার কি লেখা শেষ? সবার লেখা শেষ কিনা? হামজা, হাতছান এভাবে বসে না। এভাবে বসলে কিন্তু আপনার বউ মারা যাবে। আসেন, দুষ্টামি করলাম, আসেন। হ্যাঁ, বলছি কোন একটা ওয়ার্ডের শেষে যদি আপনারা আইএক্স পান বা ইএস পান, ওই শব্দটাকে সিঙ্গুলার থেকে প্রয়োগ করতে হলে হয় এটা কেটে দিবেন, কেটে দিয়ে শুধু ICES যোগ করবেন, অথবা যা আছে তার সাথে ইএস যোগ করে দিবেন। যেমন অ্যাপেক্স, আপনি কি লিখতে পারেন? এপি, এটা কেটে দিলাম, এটা কেটে দিয়ে ICES, হ্যাঁ, অ্যাপিসেস। হ্যাঁ, ওনারা মনে হয় কেউ ইয়ে করছে। এই পূজা, আপনি আপনার সবাইকে আপনাকে দেখবে। আপনারা ইয়ে করেন কেন? হ্যাঁ, তাহলে আশা করি এটা বোঝাতে পেরেছি। অথবা ইন্ডেক্স লেখেন, এই ইন্ডেক্স লেখার পর কি যোগ করবেন? ইএস যোগ করবেন। ভার্টেক্স, VERT, আর এটা কেটে দিয়ে কি ICES, ভার্টিসেস অথবা ভার্টেক্স লিখে আগে। এই ভার্টেক্স লেখার পর ইএস যোগ করে দিবেন। সবাই তাহলে অ্যাপেন্ডিক্স, সবাই একটু লেখেন অ্যাপেন্ডিক্স। সবাই তাহলে অ্যাপেন্ডিক্স কমেন্টে লিখেন, অ্যাপেন্ডিক্স কমেন্টে লিখবেন সবাই, অ্যাপেন্ডিক্স। সবাই তাহলে অ্যাপেন্ডিক্স কমেন্টে লিখেন। দুইটা একসাথে। এই অ্যাপেন্ডিক্স কেমনে হয়? যেটা আছে সেটা কেমনে হয়? বিভু, ধন্যবাদ মুশফিক। এটাকে হয় এটা কেটে দিয়ে ICES যোগ করবেন, অথবা যা আছে তার সাথে ইএস যোগ করবেন। অ্যাপেন্ডিক্স লেখার পর ইএস যোগ করে দিবেন। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এখন আমি কিছু প্র্যাকটিস করে দেবো, দেন আমরা আর্টিকেল পড়াবো। আর্টিকেল যতটুকু গুরুত্বপূর্ণ লাগে সেটা আমি বলে দিব। বলেন এটা কি হবে অ্যান্সার? খুব দ্রুত করেন। হ্যাঁ, উপরেরটা IX এবং EX দুটোই। দেখেন এই ইউএম থাকলে কি লাগবে? কোন জায়গায় ইউএম থাকলে কি লাগে? এ লাগে। হ্যাঁ, এ কি আছে? নাই। এ কি আছে? নাই। এ কি আছে? নাই। সব ছিঁড়ে ফেলেন। ইউএম থাকলে কি লাগবে? এ লাগবে। এটা করে সবাই।
হ্যাঁ বড়াল কিন্তু তো বড়াল কি 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 পূর্ণিমা বড়াল। হ্যাঁ বলতে যে কোনটা সিঙ্গুলার আপনি জানেন, যদি কোথাও কোথাও ইউএম কোন জায়গায় যদি ইউএম থাকে তাকে প্লুরাল করতে হলে এ যোগ করতে হয়, তার মানে এটা তারা সিঙ্গুলার এটা প্লুরাল। দেখেন রেডিয়াস, এই রেডিয়াসকে প্লুরাল করতে হলে ইউএস এর জায়গায় আই যোগ, আই যোগ করতে হয়, যদি তাহলে এটা প্লুরাল। ফর্মুলা এটা প্লুরাল। নিউক্লিয়াস আই, দেখছেন এটা প্লুরাল। এই ইউএম আছে একটা। আরে ভাই আপনার উপকার করতে গিয়ে কোনো ইয়ে খেলাম আমি? স্যার আমি ওই মেসেজ করতে পারতেছি না তো। এখন তাহলে আমি ব্যাক সাউন্ড হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা হবে। হ্যাঁ স্যার মেসেজ করলে যাইব, মেসেজ করতে কত মেসেজ করেন সবাই 3 নাম্বার করেন। তো মেসেজ করেন এটা কি? এই যে ডাটা এটা প্লুরাল। আচ্ছা ইউএম থাকলে যখন ইউএম করতে হয় এ হয়, তখন এ আছে মানে ইউএম হবে। ইউএম না ইউএম না ইউএম নাই। ধন্যবাদ। এটা করেন, যত দ্রুত করবেন তত দ্রুত আর্টিকেলে চলে যেতে পারবো। এই ইউএম আছে মানে কি হবে, যেহেতু এখানে ইউএমটা আছে, এই ইউএমটা যেহেতু আছে এটা কেটে দেন, মেসেজ গরম করে কেটে দেন, তখন এই বসায় দেন এ নাই এ নাই এ নাই। আমি কি বোঝাতে পেরেছি? শুনেন, আল্লাহ পাকের রহমতে আমি আপনাদেরকে যদি পড়াই, ঠিক আছে, আপনারা ওই জিনিস খেলতে খেলতে হাসতে হাসতে অ্যান্সার করবেন ইনশাআল্লাহ। কিন্তু আমাকে বোঝানোর মতো একটা পরিবেশ দিবেন। এই আয়াত কিছু তো আয়াত আয়াত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু বলেন। আমি কমেন্টস করি, ওটা যাচ্ছে না, সেন্ড হয় না। হয়তো তাহলে নেটওয়ার্কের সমস্যা। আপু না গেলে এখানে পড়েন। হ্যাঁ আর দিও না, সময় দিও না। হ্যাঁ দেখেন এখানে ইউএম আছে, ইউএম আছে মানে কি লাগবে? এ লাগবে। এ নাই এ নাই এ নাই, ডি অ্যান্সার। এটা করেন। আজকের ক্লাসটা কয় ঘন্টা হবে? সব 2 ঘন্টার ক্লাস আপনাদের। 10 মিনিট আগে ছেড়ে দিব, 10 মিনিট আগে। হ্যাঁ সবার আসবে। আর যাদের মেসেজ আসতেছে না তার সাথে কথা বলা যাচ্ছে না, সরি। কারণ আমার কিন্তু পড়ানোর থেকে কথা বলতে বেশি কষ্ট হয়। এই উভাম ইউএম আছে মানে কি লাগবে? এ লাগবে। এই জন্য ডি হলো অ্যান্সার। এটা 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 কি তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। যাদের কমেন্ট সংক্রান্ত সমস্যা তারা কষ্ট করে হাত নামায় ফেলেন। হ্যাঁ হামজা বলো, কি হয়েছে ভাইয়া? আসসালামু আলাইকুম স্যার। বলো ভাইয়া, কেমন আছো? স্যার আমার একটা প্রবলেম ছিল স্যার, ওই যে এই যে বাফেলোনিয়া লাস্ট ও আছে, কিন্তু এখানে সঠিক উত্তরটা দেখাইতেছে ডাবল এস এর। আমি সঠিক উত্তর কোনটা বাজবো স্যার? বাফেলো। জি স্যার। বি এ এফ ইউ এল ও, এল ডাবল তো না, একটাও স্যার। পরে 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 এখানে সঠিক উত্তর দিয়েছে লাস্টে ডাবল এস। না এটা ভুল, ডাবল এস হয় নাকি? হ্যাঁ এটা নিয়েছে সঠিক উত্তর, আমি কোনটা নিব স্যার? এটা ভুল। এই বাফেলো এল তো দুইটা মিয়া, এল হলো এখানে দুইটা হবে, ঠিক আছে। এটা কিন্তু আপনার সাজেস্ট করা বলছেন। শুধু এস যোগ করবেন। হ্যাঁ সবার কমেন্ট আছে, সবার কমেন্ট আছে। হ্যাঁ এই যে নাসরিন টাইপ তো আপনার আসছে, নাসু। হ্যাঁ আর সমস্যা এই এ আছে মানে কি লাগবে? ইউএম। ইউএম নাই ইউএম নাই ইউএম নাই। হ্যাঁ বুঝতে পারছো হামজা? জি স্যার, জি স্যার, এটা আপনার সাজেস্ট করা বইটি ছিল স্যার, এটা সেই এই যে ফেনমসের। উত্তর ভুল থাকতে পারে, সমস্যা নেই।
ডাবল এস কেমনে হয়? ডাবল এস দিয়ে কি প্লুরাল হয় নাকি? ধন্যবাদ স্যার। আসলে পরে ব্যাখ্যার মধ্যে দেওয়া আছে একটা এস। হ্যাঁ, তা তো ব্যাখ্যার মধ্যে তুমি পাইছো, তাইলে আর কোশ্চেনটা কেন করছো? না, এগুলো প্রশ্নে ভুল থাকে কখনো কখনো। এই যে এখন ধরো এখন যদি বিদ্যাবাড়ির একটা কোশ্চেন যদি কম যদি ভুল যদি থাকতো, তাহলে কিন্তু আজকে বিদ্যাবাড়ির পোলাপান উদ্ধার করে ফেলতো। ভুল হয়, বিসিএস এর প্রশ্ন প্রতি সেটে 2-3টা ভুল থাকে, সমস্যা নাই, আমরা মানুষ না রে ভাই। এখন স্যার। আমি আপনার হামজা পড়তে গিয়ে তো মানে কামজা পড়ে ফেলতে পারি, এটা হতেই পারে। আশা করি। দেখেন বলছে নিচের কোনটা প্লুরাল, এই ইউএম আছে মানে সিঙ্গুলার, আর এ মিডিয়া, জানেন এই মিডিয়া না, মিডিয়াম থেকে মিডিয়া হয়েছে, এটাই প্লুরাল। অ্যানালাইসিস এটা সিঙ্গুলার, রেডিয়াস এটা সিঙ্গুলার, এটাকে প্লুরাল করতে হলে আই লাগে জানেন আপনি, বা ই এর যোগ করতে হয়, এটার সাথে কি আইসি এর যোগ করতে হয়, এটাও না, এটাও না। অ্যান্সার হলো বি। সবাই কি এটা পারছেন? আশা করি বোঝাতে পেরেছি, যদি বোঝাতে পারি পরেরটা আসেন, এটা করেন সবাই। বলছে প্লুরাল বের করতে, দেখেন এই যে ফেনোমেনাস, এটা না, শুনেন এই যে ফেনোমেনন, যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়ান থাকে তাকে প্লুরাল করতে হয় কি হয় জানেন, এই অন থাকলে এ হয়। যেমন ফেনোমেনন, ফেনোমেনাস, হ্যাঁ ফেনোমেনন, ফেনোমেনা, একটু লেখেন, নিম্ন একটু লিখে নেন। কোন ওয়ার্ডের শেষে ও থাকলে তাকে প্লুরাল করতে হলে এ হয়, অন থাকলে এ হয়, অন থাকলে এ হয়, অন থাকলে এ হয়, একটু লিখে নেন। কোন ওয়ার্ডের শেষে যদি আপনারা কি পান, অন পান, তাকে প্লুরাল করতে হলে কি হয়, এ হয়। ফেনোমেনন, ফেনোমেনা, ক্রিয়েশন ক্রাইটেরিয়া, ঠিক আছে, ওকে। তাহলে আমরা পরবর্তীটাতে একটু আসি, এই যে কোনটা সিঙ্গুলার। আচ্ছা আমি একটু কথা বলবো, আমি কি তাহলে মানে প্র্যাকটিস কি আপনারা একটু নিজেরা করে নেবেন নাকি আমি করাই দিব? তাহলে আমি একটু ভয়েস, তাহলে আমি একটু মানে আর্টিকেল পড়াবো। হামজা বলো, হামজা কি জানি বলতে চাইছো? না স্যার, আমি কিছু বলতে চাই না, বলতেছি যে আপনি প্র্যাকটিস বাদ দিয়ে দেন, এটা আমরা এই গ্যালাক্সি এ প্রাইম, হ্যাঁ সবাই তাহলে আর্টিকেল হেডিং দাও সবাই তাহলে। হ্যাঁ দেখেন এটা একটু দেখেন, এটা কি হবে অ্যান্সার? এই দেখেন ইএস আছে মানে সিঙ্গুলার, কি চাইছে এটা সিঙ্গুলার। এই ক্রিয়েশন অন থাকলে এ হয়, মনে আছে? এতগুলো কেমনে আছে? ফেনোমেনা তো নিজে প্লুরাল, ফেনোমেনা অন থাকলে এ হয়, ফেনোমেনা তো প্লুরাল। আরে আপনারা তো এই অন থাকতে তো এ হয় না, একটু পড়াইলাম না, দেখেন ফেনোমেনন, এটা সিঙ্গুলার ফর্ম কি অন না, ফেনোমেনন থেকে তো ফেনোমেনা হয়েছে, এটা এই যে ফেনোমেনন, এটা কিন্তু সিঙ্গুলার। আর প্লুরাল সময় কি করছো, এটা এ লিখছো, অন কে লিখছো, ওকে। সবাই তাহলে আর্টিকেল লিখো, আর্টিকেল লিখো। শুনো আমি আবার বলি, তোমাদের বইপত্রে যে জিনিসগুলো আছে, আমি কিন্তু বইপত্রে কোনো কিছু পড়াবো না, আল্লাহর রাস্তে মাপ চাই। আর আমার এক বোন না জানি ভাই উনি কি যে বলতেছে, এই মেয়েটা বলেন গ্যালাক্সি যে প্রাইম, আপনি একটু দ্রুত বলেন না, টাইম নাই। স্যার আমি কিছু বলবো না, আমি যে আজকেই প্রথম হ্যান্ড রেজ করছি দেখার জন্য যে আমার কথা শোনা যায় কিনা। তাইলে আপনার ইয়ে করে রাখলাম, আপনি আপনি যা মন চায় তাই বলেন। Okay, ধন্যবাদ। দেখেন তাহলে সবাই একটা কথা লিখেন, সবাই রুল 1 লিখবেন। লিখবেন কমন নাউন কখনো বাক্যে একা বসে না, এটি হয় প্লুরাল হবে না হয় তার পূর্বে আর্টিকেল বসাতে হয়। একটু লেখেন, কমন নাউন কখনো বাক্যে একা বসে না, এটি হয় প্লুরাল হয় না হয় তার পূর্বে আর্টিকেল বসাতে হয়। কমন নাউন কখনো বাক্যে একা বসে না, এটি হয় প্লুরাল হয় না হয় তার পূর্বে আর্টিকেল বসাতে হয়। যেমন ড্যাশ বয়েজ প্লে ফুটবল,
আবার এখানে কি লিখলাম, এখানে দেখেন লিখলাম ড্যাশ বয় প্লেস ফুটবল। এখন এই যে জায়গা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নিয়ম। হ্যাঁ, বলেছি কমন নাউন কখনো বাক্যে একা বসে না, এটি হয় প্লুরাল হয়, না হয় তার পূর্বে আর্টিকেল বসাতে হয়। কমন নাউন কখনো বাক্যে একা বসে না, এটি হয় প্লুরাল হয়, না হয় তার পূর্বে আর্টিকেল বসাতে হয়। সবার কি লেখা শেষ? এখন যদি আপনি নাউন না পারেন তাহলে কিন্তু আর্টিকেল পারবেন না। আচ্ছা, এখানে কি কেউ আছেন যে মানে আর্টিকেল কাকে বলে সংজ্ঞাটা বলতে পারবেন? কেউ কি আছেন? একজন পারবেন কিনা সে হ্যান্ড রাইজ করেন। হোয়াট ইজ আর্টিকেল কেউ কি বলতে পারবেন? যদি হিম্মত থাকে শুধু সে হ্যান্ড রাইজ করেন। আমার মনে হয় কেউ পারবে না, কারণ আপনার আর্টিকেল অর্থ মানে আর্টিকেল সংজ্ঞাটা জানেন না। আলামিন বলেন, আলামিন। আল আমিন। দেখেন ছেলে, মানে আমার মেজাজ গরম করার জন্য তো আপনি যথেষ্ট। এই আমি বললাম যে আর্টিকেল কাকে বলে, আমি বললাম যে আপনার পরিচয় দেন, আপনি বলছেন আমরা 3 ভাই বোন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আর্টিকেল হলো কোন নাউন বা প্রোনাউনের পূর্বে যে ওয়ার্ড বসে ওই নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে তাকে আর্টিকেল বলে। হ্যাঁ, মোটামুটি কাছাকাছি আসেন, ধন্যবাদ। আপনি মানে আপনি আমার কোন তাহলে বুঝতে পারছেন। আর তাহলে আপনার একটু বলি আলামিন, সবাই বলি, আপনাদের সবাইকে বলছি যে আর্টিকেল মানে আর্টিকেল কাকে বলে। আপনারা বলছেন আর্টিকেল কি 3টা। বললাম যে আপনার পরিচয় দেন, আপনি বলছেন আমরা 3 ভাই বোন। প্রশ্নের সাথে কি উত্তর কোনো মিল আছে? কি রে ভাই, আপনার ম্যাচিউর কখন হবেন? সংজ্ঞাটা পাঠতে হবে। যে সকল ওয়ার্ড কোন নাউনের আগে বসে তাকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বুঝে তাকে বলা হয় আর্টিকেল, আর কিছু না। আর আর্টিকেল শুধুমাত্র নাউন বা প্রোনাউনের আগেই বসে, আর কোথাও বসে না, স্পেসিফিকলি নাউন। তাহলে সবাই, হ্যাঁ তাহলে আসেন। এই জন্য যদি কোনো ছেলে মেয়ে নাউন পারলে খেলা শেষ, নাউন পারলে খেলা শেষ, আর কিছু লাগবে না। যদি নাউন পারে, নাউন চিনতে হবে। তাহলে আসেন, দেখেন ভয়েস, এটা কাউন্ট, বয় মানে পৃথিবীর যে কোনো ছেলে হতে পারে, এটা একটা কাউন্টেবল নাউন। আর নিয়মটা কি বলছি, যে কাউন্টেবল নাউন কখনো বাক্যে একা বসে না, এটি হয় প্লুরাল হবে, না হয় তার উপর আর্টিকেল বসাতে হবে। দেখেন এই যে নাউনটা, এটা কিন্তু প্লুরাল আছে, এই জন্য এখানে আর্টিকেল হচ্ছে না। বাট বয় এটা কিন্তু সিঙ্গুলার। কি বলছি, হয় প্লুরাল হবে, না হয় আর্টিকেল হবে। এই বয়ের এটা কি, এটা এ না, এটা কিন্তু কনসোনেন্ট, এই জন্য এখানে এ। সবাই কি এই জায়গাটা ক্লিয়ার কিনা একটু বলেন তো সবাই। সবাই এই জায়গাটা ক্লিয়ার কিনা বলেন। এখন কোথায় এ আর কোথায় এন তো আপনারা জানেন। আমি শুধু মৌলিক যেটা বইতে না আমি সেটা পড়াবো জাস্ট। দুই নম্বর নিয়ম লেখেন, অ্যাডজেক্টিভ এবং পসেসিভ অ্যাডজেক্টিভ এর আগে সর্বদা ক্রস বসে। আয়েশা বেগম, ওখানে বয় একটা কমন নাউন ছিল, আর কমন নাউন কখনো বাক্যে একা বসে না, এটা হয় প্লুরাল। বয়েসটা এখানে প্লুরাল, এই জন্য ক্রস হয়েছে, না হয় আর্টিকেল, এই জন্য বসাইছেন। হয় আর্টিকেল, না হয় প্লুরাল হবে, এটাই শর্ত, আর কোনো শর্ত নাই। আর আমি যে জিনিস পড়াবো এগুলো বাংলা ভার্সনে নাই, কিচ্ছু করার নাই, কারণ শীট তো আপনি পড়বেন। আমি শীটের পড়া পড়াইতাম এখন, ওই হিসাব বাদ দেন। আপনাদের সবার কি লেখা শেষ? সবার কি লেখা শেষ কিনা? আমি একটা কথা বলি, পৃথিবীর সব মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে,
আল্লাহ যদি তৌফিক যদি দেয়, চাকরি পাওয়ার পর নিজের বাবা মা পরিবারের পাশাপাশি যারা আত্মীয় স্বজনদের মধ্যে অর্থনৈতিক ভাবে অসচ্ছল আছে একটু হেল্প করবেন, এই চিন্তাটা মাথায় রাখবেন। আপনি আশেপাশে আত্মীয় স্বজন বলেন, পাড়া প্রতিবেশী আছে, দেখবেন সংসারটা মোটামুটি চলতেছে, বাট বাচ্চাটা ভালো মতো পড়াইতে পারতেছে না। সেখানে কিন্তু কি বলবেন, সেখানে একটু বাচ্চাটা টিউশন ফি দিয়ে দিবেন, চেষ্টা করবেন বছরে ঈদের সময় একটা শার্ট কিনে দিতে চেষ্টা করবেন। এগুলো করেন, আল্লাহ আপনাকে অন্য দিক দিয়ে দিবে, ঠিক আছে? এই কাজটা করবেন। আসেন দেখেন, অ্যাডজেক্টিভ তো বুঝেনি, আর পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো লিখে দিচ্ছি। এই মাই, হিজ, আওয়ার, ইউ, দেয়ার, ইটস, ওয়ান্স, এগুলোকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। এই পজিটিভ অ্যাডজেক্টিভ গুলোর আগে সবসময় ক্রস, ঠিক আছে? দেখেন এই যে মাই, এই মাইটা পজিটিভ অ্যাডজেক্টিভ না, এইজন্য এরপর সবসময় কি হয়, ক্রস হয়, ঠিক আছে? হ্যাঁ, এখানে কি লিখছি, এখানে আগে লেখেন ফর, এখানে লিখবেন ফর। এই গুড একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ এর পর সর্বদা নাউন হয়, এই পজিটিভ অ্যাডজেক্টিভ এর পর সর্বদা নাউন হয়। জন্য এই পজিটিভ অ্যাডজেক্টিভ এবং কি অ্যাডজেক্টিভ এর পর সর্বদা কি হয়, ক্রস বসে। কি বসে? ক্রস বসে। সবার কি লেখা শেষ? সবার লেখা শেষ কিনা একটু বলেন, শেষ কিনা পুরা ভাইয়ারা? 3 নম্বর নিয়মটা একটু লেখেন। আনকাউন্টেবল নাউন এর ক্লজ বসে। আনকাউন্টেবল নাউন আবার ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, ঠিক আছে? এটা আপনাকে বুঝতে হবে। আমি একসাথে লিখে দিছি জাস্ট। সবার কি লেখা শেষ? দেখেন এই যে এই ইনফরমেশন একটা আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের সবসময় কি হয়, ক্রস হয়। এখানে কোনো আর্টিকেল হবে না, এখানে কোনো কি হবে না, আর্টিকেল হবে না। এবার একটা মৌলিক জায়গায় হাত দিও, মৌলিক জায়গায়। আগে আমি বুঝাই নেই, দেখেন বললাম যে বি, তারপর হলো সিএ, তারপর হলো আপনি বলতে পারেন পিজিডি, আচ্ছা পিএইচডি, পিএইচডি, এসএসসি, এইচএসসি, এমবিবিএস, আর কি আছে, আচ্ছা এমএ। শুনেন আগে আগে কথাটা বুঝেন ভাইয়া, সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে, সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে তার প্রথম বর্ণটা, সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে তার প্রথম বর্ণটি বাংলায় করবেন। এই বড় শিকার বি বাংলায় করবেন, স্বর শিকার সি বাংলায় করবেন, পর শিকার পি বাংলায় করবেন। ভাইয়া সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে তার প্রথম শব্দটিকে বাংলায় করবেন। বাংলায় করার পর তা যদি একটি মাত্র ওয়ার্ড দ্বারা গঠিত হয় তখন তার পূর্বে কি হবে জানেন, এ, আর একের অধিক হলে, এই যদি 1+ ওয়ার্ড দ্বারা গঠিত হয় তখন তার আগে এম। যেমন এই যে বড় শিকার বি একটা মাত্র বর্ণ, এই জন্য এ বি এ, সি একটা বর্ণ, এ সি এ, পিএইচডি আর পিএইচডি হোল্ডার। বাট এম এখানে কিন্তু ওয়ার্ড দুইটা, এম ওয়ার্ড দুইটা, এইচ ওয়ার্ড তিনটা, এস ওয়ার্ড দুইটা, কিন্তু সবগুলো বাংলা অক্ষর ওয়ার্ড দুইটা হয় যেন এম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের কাছে আমার মেসেজ হলো, যখন কোন একটা বাংলা মানে সংক্ষিপ্ত শব্দ আপনাদেরকে দিবে, সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে আপনাদের করণীয় হলো যে শব্দটা মানে প্রথম যে বর্ণটা থাকবে, প্রথম বর্ণটাকে আপনি বাংলায় রূপান্তর করবেন। বাংলায় করলে তা যদি একটি মাত্র বর্ণ দ্বারা গঠিত হয় তাহলে এ, আর একের অধিক হলে এন।
আশা করি পুরো অ্যাপ্লিকেশনটা বোঝাতে পেরেছি। যদি পুরো অ্যাপ্লিকেশনটা বোঝাতে পারি, সবাই লিখেন স্যার, ফুলটা লিখেন। আমরা আরো কয়েকটা আলোচনা করে দিব। আর আপনারা দেখবেন বইতে লেখা আছে বাউলের মতো উচ্চারণ, কনসোনেন্টের মতো উচ্চারণ। আমি ইংরেজি পারি না, আবার আমার বাউল উচ্চারণ, কনসোনেন্ট সাউন্ড আমি নিজেই পারি না। এটা কি আমার ভাষা? এটা আমার মায়ের ভাষা। আমি তো জন্মের পর আমার আম্মা বলা শিখছি, আব্বার আব্বা বলা শিখছি, ঠিক আছে? আমি আবার কিসের আবার মানে বাউল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড বলবো? আমি ঠিক যেভাবে বলছি, যদি আপনি এই নিয়মে একটা এক্সাম্পল না পারেন, প্লিজ দাগ দিয়ে রেখে দিবেন আমার জন্য। প্রতিটা ক্লাসে সেম কথাই বলি। তাহলে পরেরটা আসুন। নিয়ম আপনারা সিরিয়াল রাখবেন, ঠিক আছে? দেখেন, আমব্রেলা, আপন, আপার, আপলিফট। বাট এখানে যদি দেখি ইউনিক, ইউনিয়ন, ইউনিভার্সিটি, ইউনিভার্সাল, এই আমার ইচ্ছা আমার তা থাকুক, সমস্যা নেই। তাহলে কথা, হ্যাঁ, পড়ালেখার আগে বুঝাই নি তারপর দেখেন, শুনেন, এই ইউ আর উচ্চারণটা যদি আর মতো হয়, ইউ আর উচ্চারণটা যদি আর মতো হয়, ইউ কিন্তু একটা ভাওয়েল। ইউ আর উচ্চারণ যদি আর মতো হয়, তখন তার আগে এন। বাট ইউ আর উচ্চারণটা যদি কার মতো হয়, এই ইউ আর উচ্চারণটা যদি ইউর মতো হয়, যদি নিজের মতো উচ্চারণ হয়, তখন কিন্তু কি হয়ে যায়? এ হয়ে যায়। দেখেন, এই আমব্রেলা এখানে আ, এই জন্য এ। আপন এখানে আ, এই জন্য এ। আপার এখানে আ, এই জন্য এ। আপলিফট আ, এই জন্য এ। তারপরে বললাম আপন, আচ্ছা হ্যাঁ, আন্ডার কি হলে আমি দিচ্ছি, ইউ এন্ড ডি ই আর, আন্ডার এখানে কি আ, মানে ইউ যখন আর মতো উচ্চারণ হয়, তখন তার আগে এ। কিন্তু দেখেন, ইউনিক, ইউ, ইউনিয়ন, ইউ, ইউনিভার্সিটি, ইউ, ইউনিভার্সাল, ইউ। ইউ যখন ইউর মতো হয়, তখন তার আগে কি হয়? এ। এই এখানে এন দিল, সরি, এখানে হলো এন, এখানে এন, এখানে এন, এখানে এন, এখানে এন। বাট এখানে এ, 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 এ। এবার লিখে নেন সবাই। আশা করি বোঝাতে পেরেছি। না বুঝলে অবশ্যই বলবেন, ঠিক আছে? পুতুল, ইউর মতো হলে এ না, এন না, এ। সারাদিন লিখছে, সেটাই রাইট। আর আপনারা সবাই, আজকে আমি একটা লাইভ নিচ্ছি, ঠিক আছে? বিসিএস এর লাইভ ক্লাসটা করবেন। এখানে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমি আলোচনা করেছি, ঠিক আছে? সবাই লাইভ ক্লাসটা করবেন। শব্দগুরু, এখানে আমার মেসেজ, আপনাদের কাছে আমার মেসেজটা ছিল, যদি এই ইউ এর উচ্চারণটা যদি আর মতো হয়, তখন এন। ইউর উচ্চারণ যদি ইউর মতো হয়, তখন এ। ক্লাস তো করে, হ্যাঁ, বিদ্যাবাড়ির পেজে আর কি, আমাদের বিদ্যাবাড়ির পেজে ক্লাস নিয়েছি সন্ধ্যা 7টায়, বিদ্যাবাড়ির পেজে। ওখানে ক্লাসটা করে নিবেন বিসিএস 46 এর জন্য। হ্যাঁ, সবাই ক্লিয়ার হলে আমি আরেকটু পড়াবো। সবাই ক্লিয়ার করে একটু বলেন, তাড়াতাড়ি করেন। আরে আমাদের বিদ্যাবাড়ির যে মেইন যে পেজটা, ওখানে নিয়েছি। হ্যাঁ, তো শব্দ এটা, এটা আমব্রেলা, এটা আপন, আপার, আপলিফট, আন্ডার, ইউনিক, ইউনিয়ন, ইউনিভার্সিটি, ইউনিভার্সাল। দ্রুত করলে বেশি পড়তে পারবেন, আমার তো কিছু আসা যায় না, ঠিক আছে? তাহলে আসেন এইচ, এইচি এন্ড হ্যান্ড, হেল্প, হ্যান্ড, হাফ, সবাই না লিখে এখানে আসেন, শুনেন। এটা হলো এইচ, আর এই এইচ এর উচ্চারণ যখন হ হয়,
এইচ এর উচ্চারণ যখন হ হয়, এইচ এর উচ্চারণ যখন হ হয় তখন তার আগে কি হয় এ। কিন্তু এই এইচ এর উচ্চারণটা যখন অ হয়ে যায়, এইচ এর উচ্চারণটা যখন অ হয়ে যায় তখন তার আগে কি হবে এন। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্যার 103 ডিগ্রি, স্যার 103 ডিগ্রি জ্বর নিয়ে আপনার ক্লাসে করছি, বিকজ আপনার ক্লাস বেস্ট অফ বিদ্যাবাড়ি। ধন্যবাদ। আমার জন্য সবাই একটু দোয়া করবেন, ঠিক আছে? আর আমি লিখিত পরীক্ষাটা দিয়ে আসছি, আল্লাহ যেন যথাযথভাবে যেন একটু সম্মানের ইজ্জতের সাথে যেন পাশ করায়, যেন আপনাদের সেবায় আমি নিজেকে নিজে রাখতে পারি এবং দেশের মানুষের জন্য আমি কাজ করতে পারি, ঠিক আছে? আসেন, আমার এখানে মেসেজটা কি, কথাটা ভালো তো বুঝেন। মানে এই উচ্চারণ যদি হর মত হয় তখন এ, আর অর মত হলে এন। দেখেন হ্যান্ড, এখানে হ, হাফ, আর হেল্প হ, হ্যান্ড হ, হাফ হ, হ আছে মানে কি এ এ এ এ। আর এই যে অনার, আওয়ার, এটা কিন্তু অ হয়ে যায় আওয়ার। এটাকে হাওয়ার বলো, হাওয়ার বলো, বলো না। অনারেবল, ও না, এটাকে এটা হনারেবল বলো, অনারেবল বলো। অনার কি বলো, অই বলো। অনার না হনার বলো। অনেস্ট, এটা কি হনেস্ট বলো, অনেস্ট কিন্তু অ, আর অ হলে এন। ঠিক আছে? তাহলে আমি সাজেশনটা একটু ধরে দিয়ে দিচ্ছি, টাইম কিন্তু একবারে নাই, ঠিক আছে? সবাই তাহলে লিখেন স্যার আর্টিকেল ফুলটা লিখেন। আমি আসলে যেগুলো দরকার এগুলো আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? বাকিগুলো আপনি একটু করবেন, না পারলে আমার দেখাবেন আগামী ক্লাস। হ্যাঁ, আর যদি অন্য কোনো ক্লাস যদি টাইম যদি পাই সেই ক্লাসে আমি অবশ্যই এটার বাকিগুলো আলোচনা করে দিব, ঠিক আছে? যদি আপনার সমস্যা থাকে। আগে সবাই লিখেন মেমোরাইজিং পার্ট। স্পেলিং, এগুলা জাস্ট বিগত পড়বেন, এখন নতুন করে পড়া লাগবে না, জাস্ট বিগত বছর পড়বেন। আর গ্রামার দিয়ে দিচ্ছি শুধু গুরুত্বপূর্ণ গুলো, ঠিক আছে? টেন্স, কন্ডিশনাল, ট্রান্সফরমেশন, ডিটারমিনারটা আইডেন্টিফিকেশন অফ পার্টিসিপেন্ট স্পিচের ক্লাসে লিখে দিয়েছি, দেখেন। তারপর লেখেন ভয়েস ন্যারেশন, এটা মাস্ট কোশ্চেন থাকবে, মাস্ট। শেষ সময় আর বাইরে পড়ার দরকার নাই। এখানে এই আপনারা শেষ সময় 10 দিন আর এর বাইরে পড়ার দরকার নাই। সবার কি লেখা শেষ করে একটু বলেন। তাহলে কালকে ক্লাস থাকলে তাহলে কালকে বাকিটা দিয়ে দিব। তাহলে আজকে এখানে শেষ করতে চাচ্ছি আমি। সবার কি লেখা শেষ? আমি তাহলে একবার মুখে বলে দিব। তাহলে একবার মুখে বলে দিচ্ছি, শুনুন কথাটা ভালো তো বুঝেন। এখানে যা পড়বেন সব বিগত অবস্থান। গ্রামার ক্ষেত্রে টেন্স ভালো মতো পড়বেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম ভার্ব, কন্ডিশনাল, আইডেন্টিফিকেশন অফ পার্টিসিপেন্ট স্পিচ, ভয়েস ন্যারেশন, ট্রান্সফরমেশন। এর বাইরে একটা ওয়ার্ডও পড়ার দরকার নেই গ্রামার। এখানে সিনোনিম অ্যান্টোনিম সব বিগত বছর পড়বেন, প্রিপজিশন জাস্ট বিগত বছর, ট্রান্সফরমেশন ট্রান্সলেশন জাস্ট বিগত বছর, কারেক্ট স্পেলিং বিগত বছর, ইডিয়মস অফ ফ্রেজ বিগত বছর। আর এই জিনিসগুলো এখন তো পড়বেন,
এখন পড়বেন, আবার পরীক্ষার আগে, পরীক্ষার 2 দিন আগে আবার পড়বেন, যেন এগুলো কিন্তু মুখস্থ জিনিস, আসলেই অ্যান্সার কমন, এগুলো সব হুবহু কমন আসবে। যদি বলতে পারি সবাই লিখবেন স্যার ফুল ক্লাস ফুল ডান, সবাই লিখবেন স্যার ফুল ক্লাস ফুল ডান। আসলে স্বাদ থাকলে অনেক ক্ষেত্রে স্বাদ থাকে না, ঠিক আছে? কালকে ক্লাস থাকলে কালকে ক্লাসে বাকি কথা বলবো, ঠিক আছে? সবাই দোয়া করবেন, এবং আপনাদের, আমি জানি আমাদের সবার জীবনে সমস্যা থাকবে, সবাই আমার জন্য দোয়া করবেন, সেজদায় আপনাদের নিজেদের জন্য সেজদা বড় করেন। আর আজকে কথা বললাম, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আর আপনার আব্বা আম্মার কাছে দোয়া চান বেশি বেশি, ঠিক আছে? বাবা মা অনেক বড় জিনিস, আমার জীবনে যা কিছু আছে সব আমার আম্মা, ঠিক আছে? যেহেতু আমি আমার বাবাকে অনেক আগে হারিয়েছি। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ। বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস। শুভরাত্রি।